কথিত আছে সোমবারের ব্রতে ভোলানাথের এই পবিত্র কাহিনী একবার শ্রবণ করলেই জীবনের অন্ধকার আপনাতেই মুছে যেতে শুরু করে। প্রিয় দর্শক বন্ধু, আজ সোমবারের এই পুণ্য দিন কেবল একটি সাধারণ দিন নয়, এটি শিবের সঙ্গে আত্মিক সংযোগ স্থাপনের এক মহা সুযোগ। সেই শিব যিনি সৃষ্টির আদিও অন্ত, সেই শিব যার নামমাত্র স্মরণেই মনের সমস্ত ভার হালকা হয়ে আসে এবং জীবনের দিশা বদলাতে শুরু করে। কথিত আছে, যখন মানুষ চারদিক থেকে পরাজয়ের সম্মুখীন হয়, যখন একের পর এক উপায় খুঁজতে খুঁজতে সে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়ে, আর যখন আর কোনো পথ চোখে পড়ে না, তখন ভোলানাথের কাহিনী স্বয়ং তার জীবনে প্রবেশ করে। আজকের এই কাহিনী কেবল শোনার জন্য নয়, এটি তাদের জন্য যারা গভীর যন্ত্রণায় আছে, যারা ভেঙে পড়েছে, আর যারা অন্তরের অন্তঃস্থল থেকে শিবকে ডাকছে। তবে এগিয়ে যাওয়ার আগে একটি বিনীত অনুরোধ, এই কাহিনী কখনোই অসম্পূর্ণ রেখে দেবেন না, কারণ শিবকথা অসম্পূর্ণভাবে শ্রবণ করলে তা কেবল শব্দ হয়েই থেকে যায়, কিন্তু সম্পূর্ণভাবে শুনলে তা জীবনের রূপান্তর হয়ে নেমে আসে। হতে পারে এই কাহিনীর কোনো একটি মুহূর্ত কিংবা কোনো একটি বাক্যই আপনার জীবনের সবচেয়ে ভারী বোঝা দূর করে দেবে। তাই শান্তচিত্তে, গভীর শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে এই শিব কথায় প্রবেশ করুন, কারণ এখন আপনি যা শুনতে চলেছেন তা কেবল একটি কাহিনী নয়, এটি ভোলানাথের কৃপালাভের দ্বার। অনেক পূর্বকালের কথা, ভারতবর্ষে এক অত্যন্ত বিশাল ও ধনধান্যে পরিপূর্ণ একটি রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল অগ্নিপুর। অগ্নিপুরের নাম শুনলেই শত্রুদের ঘাম ছুটে যেত, কিন্তু সেই রাজ্যের প্রজারা নিজেদের রাজ্যে ছিল অত্যন্ত সুখী। সেই রাজ্যের রাজার নাম ছিল ধ্যানচন্দ্র। রাজা ধ্যানচন্দ্র স্বভাবতই ছিলেন পরম ধার্মিক, সহজ সরল এবং প্রজাদের নিজের সন্তানের মতো স্নেহ করতেন। তার শাসনকালে সিংহ ও ছাগল একই ঘাটে জলপান করত, অর্থাৎ কারো মনে কারো প্রতি কোনো ভয় ছিল না। চারদিকে ছিল সমৃদ্ধি, আর রাজ্যের গোলাঘর সদা শস্যে পূর্ণ থাকত। রাজা ধ্যানচন্দ্রের জীবন ছিল অত্যন্ত সুশৃঙ্খল। ধনসম্পদ, মর্যাদা কিংবা সম্মানের কোনো অভাবই তার জীবনে ছিল না। রাজা ধ্যানচন্দ্রের বিবাহ হয়েছিল এক অতিশয় সুশীলা, রূপসী ও ধর্মভাবনায় পরিপূর্ণ এক রানীর সঙ্গে। সেই রানীর নাম ছিল সুলক্ষণা। রানী সুলক্ষণা কেবল রূপেই সুন্দর ছিলেন না, গুণের দিক থেকেও তিনি দেবীর তুল্য ছিলেন। রাজা ও রানীর জীবন অতিবাহিত হচ্ছিল গভীর ভালোবাসা ও শান্তির আবেশে। তারা দুজনেই প্রায়ই একসঙ্গে উপাসনা করতেন এবং রাজ্যের মঙ্গল চিন্তায় সদা মনোনিবেশ করতেন। কিন্তু কথিত আছে, সময় কখন যে দিক পরিবর্তন করে তা কেউই জানে না। রাজার জীবনে তখন সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল, তবে বিধাতার হয়তো রাজাকে পরীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল, কিংবা পূর্বকৃত কর্মের কোনো হিসাব তখনও বাকি ছিল। হঠাৎ একদিন রানী সুলক্ষণা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে মনে হয়েছিল তা নিতান্তই সামান্য জ্বরে, কিন্তু ধীরে ধীরে তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির পথে এগোতে লাগল। অগ্নিপুরের নামকরা চিকিৎসকদের ডাকা হল। দূর দূরান্ত থেকে গুণী চিকিৎসকেরা এসে উপস্থিত হলেন। নানাবিধ ভেষজ ও ঔষধি সংগ্রহ করে আনা হল, কিন্তু রানীর স্বাস্থ্যের বিন্দুমাত্র উন্নতি হল না। রাজা ধ্যানচন্দ্র দিন-রাত নিজের স্ত্রীকে সেবা করে যেতে লাগলেন। তিনি ঈশ্বরের কাছে একটিই প্রার্থনা করতেন, যেন তার প্রিয় রানী সুস্থ হয়ে ওঠেন। কিন্তু সেই ব্যাধি রানীর দেহকে সম্পূর্ণরূপে আচ্ছন্ন করে ফেলেছিল। দিন দিন রানীর শরীর আরও দুর্বল হয়ে পড়ছিল। অবশেষে সেই অমঙ্গল দিন এসে উপস্থিত হল, যেদিন রানী সুলক্ষণা রাজার হাত নিজের হাতে ধরে চিরকালের জন্য তাকে ছেড়ে পরলোকে গমন করলেন। রানীর প্রয়াণ রাজা ধ্যানচন্দ্রকে অন্তর থেকে ভেঙে চুরমার করে দিল। যে প্রাসাদে কিছুদিন আগেও রানীর হাসির ধ্বনি প্রতিধ্বনিত হতো, সেখানে এখন কেবল শোকের নিস্তব্ধতা বিরাজ করছিল। রাজা ধ্যানচন্দ্র, যিনি সর্বদা নিজের প্রজাদের দুঃখ লাঘবে সচেষ্ট থাকতেন, তিনিই এবার নিজে গভীর বিষণ্ণতায় নিমজ্জিত হয়ে পড়লেন। রাজকার্যে তার আর কোনো আগ্রহ রইল না। সভাকক্ষ ক্রমশ শূন্য হয়ে পড়তে লাগল। তিনি প্রায়ই নিজের কক্ষে একাকী বসে থাকতেন এবং রানীর স্মৃতিচারণ করে অশ্রু বিসর্জন দিতেন। মন্ত্রী ও পরিচারকেরা তাকে বোঝানোর চেষ্টা করতেন, মহারাজ, প্রজাদের আপনার প্রয়োজন রয়েছে। কিন্তু রাজার মন কোনো কাজেই আর স্থির হতে চাইত না। সময় অতিক্রান্ত হতে লাগল। মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল, কিন্তু রাজার একাকিত্ব একটুও কমল না। এই নিঃসঙ্গতা ধীরে ধীরে রাজার বুদ্ধি বিবেচনাকে আচ্ছন্ন করতে শুরু করল।
মানুষ যখন অন্তর থেকে অত্যন্ত একা হয়ে পড়ে এবং সঠিক দিশা বা সৎ পরামর্শ পায় না, তখন বহু সময় সে ভালো ও মন্দের পার্থক্য ভুলে যেতে বসে। রাজা ধ্যানচন্দের জীবনেও ঠিক তেমনই এক পরিস্থিতি নেমে আসছিল। নিজের মনকে সামান্য হলেও হালকা করার আশায় রাজা প্রায়ই ছদ্মবেশ ধারণ করে প্রাসাদের বাইরে অগ্নিপুর নগরে ঘুরে বেড়াতে লাগলেন। তার ধারণা ছিল নগরের কোলাহল ও মানুষের ভিড় দেখলে হয়তো মনের ভার কিছুটা লাঘব হবে। এমনই এক সন্ধ্যায় ছদ্মবেশে নগরের সেই অংশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন যেখানে সম্ভ্রান্ত মানুষেরা সাধারণত পা রাখতে চান না। ঠিক তখনই তার দৃষ্টি পড়ল এক উচ্চ অট্টালিকার ছাদে দাঁড়িয়ে থাকা এক নারীর দিকে। সেই নারীর রূপ এতটাই মনোহর ছিল যে তার সামনে চন্দ্রলোকও যেন ম্লান হয়ে যায়। এমন সৌন্দর্য যা একবার দেখা মাত্রই যে কাউকে মোহাচ্ছন্ন করে তুলতে পারে। কিন্তু তিনি কোনো সাধারণ পরিবারের নারী ছিলেন না। তিনি ছিলেন অগ্নিপুরের এক প্রসিদ্ধ গণিকা, যার নাম ছিল কামিনী। কামিনীর পেশাই ছিল নিজের রূপের জালে ধনী ব্যবসায়ী ও নগরের প্রভাবশালী বিত্তবানদের আকৃষ্ট করা এবং তাদের কাছ থেকে বিপুল সম্পদ আদায় করা। তিনি যেমন রূপসী ছিলেন, তেমনি ছিলেন অত্যন্ত চতুর ও কপট স্বভাবের। সেই সময় রাজা ধ্যানচন্দ্র সম্পূর্ণরূপে নিজের বিবেচনা শক্তি হারিয়ে ফেলেছিলেন। তিনি কেবল নিজের অন্তরের শূন্যতা পূরণ করার জন্য কোনো এক অবলম্বনের সন্ধান খুঁজছিলেন। কামিনীকে দেখামাত্রই রাজা সম্পূর্ণরূপে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। যে রাজা সারা জীবন এক স্ত্রী নীতিতে অবিচল ছিলেন, আজ সেই রাজাই নিজের সংযম হারিয়ে ফেললেন। তার মনে আর এ কথাও রইল না যে তিনি অগ্নিপুরের অধিপতি এবং তার আচরণই রাজ্যের জন্য আদর্শ হওয়া উচিত। অজান্তেই রাজার পা এগিয়ে চলল সেই অট্টালিকার দিকেই। কামিনীর এক দাসী যখন দেখল এক দীপ্তিময় পুরুষ দ্বারে এসে দাঁড়িয়েছে, তখনই সে ভেতরে গিয়ে কামিনীকে সংবাদ দিল। মানুষের প্রকৃতি বোঝার ক্ষেত্রে কামিনীর ছিল তীক্ষ্ণ দৃষ্টি। রাজার চলন, বলন এবং বস্ত্রের আড়ালে লুকিয়ে থাকা রাজকীয় উজ্জ্বল্য সে সহজেই চিনে ফেলল। সে বুঝে গেল এ কোনো সাধারণ মানুষ নন। যখন জানা গেল যে স্বয়ং রাজাই তার দ্বারে উপস্থিত হয়েছেন, তখন সে একে নিজের ভাগ্যের উত্থান বলে মনে করল। সে অত্যন্ত শ্রদ্ধা ও স্নেহের অভিনয় করে রাজার অভ্যর্থনা জানাল। কামিনীর মধুর বাক্যবিন্যাস ও তার রূপের মোহে রাজা ধ্যানচন্দ্র এমনভাবে হারিয়ে গেলেন যে নিজের রাজ্য, নিজের প্রজা এবং নিজের বংশ মর্যাদার কথাও তার চেতনার মধ্যে আর রইল না। কামিনী ছিল অত্যন্ত ধূর্ত স্বভাবের এক নারী। রাজার চোখে লুকিয়ে থাকা গভীর বেদনাকে সে সহজেই অনুধাবন করে ফেলেছিল। রাজাকে সে কৃত্রিম সহমর্মিতা প্রদর্শন করে বলেছিল এই পৃথিবীতে সেও নাকি ভীষণ একা, তারও নাকি কারো আশ্রয়ের প্রয়োজন রয়েছে। রাজার মনে হল অবশেষে তিনি এমন একজনকে পেয়েছেন যে তার অন্তরের যন্ত্রণা সত্যিই উপলব্ধি করতে পারে। সেই দিনের পর থেকেই রাজার সেখানে প্রায় প্রতিদিনই যাতায়াত শুরু হয়ে গেল। দিনের বেলা কোনো রকমে প্রাসাদে সময় কাটালেও সন্ধ্যা নামলেই তিনি ছুটে যেতেন কামিনীর কাছে। ধীরে ধীরে রাজা সম্পূর্ণরূপে কামিনীর মোহবন্ধনে আবদ্ধ হয়ে পড়লেন। অগ্নিপুর রাজ্যে তখন নানান গুঞ্জন ছড়িয়ে পড়তে লাগল। প্রজারা পরস্পরের কানে কানে বলতে শুরু করল তাদের রাজা নাকি এক পতিতা নারীর প্রেমে পড়েছেন। মন্ত্রীরাও রাজাকে বহুবার বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু রাজা কারও একটি কথাও শ্রবণ করলেন না। তার কাছে তখন আর জগতের কোনো বিষয়েরই গুরুত্ব রইল না। এরপর একদিন রাজা এমন এক সিদ্ধান্ত গ্রহণ করলেন যা সমগ্র অগ্নিপুরকে স্তব্ধ করে দিল। রাজা ঘোষণা করলেন তিনি কামিনীকে বিবাহ করবেন এবং তাকে প্রাসাদে এনে রানীর আসনে অধিষ্ঠিত করবেন। এই ঘোষণা অগ্নিশিখার মতো সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। প্রাসাদের কুরানো ও বিশ্বস্ত পরিচারকেরা এ সংবাদ শুনে গভীরভাবে মর্মাহত হয়ে পড়ল। এক পতিতা নারীই নাকি এখন তাদের রানী হবে। কুলগুরু ও মন্ত্রীরা রাজাকে বহুবার অনুনয় বিনয় করে বোঝালেন যে এই সিদ্ধান্ত ধর্মবিরুদ্ধ এবং এতে রাজ্যের সর্বনাশ অনিবার্য। কিন্তু রাজা ক্রুদ্ধ কণ্ঠে ঘোষণা করলেন যে তার সিদ্ধান্তের বিরোধিতা করবে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। কারো কোনো কথা না শুনেই রাজা সেই পতিতা নারীর সঙ্গে বিবাহ সম্পন্ন করলেন। যে পবিত্র সিংহাসনে একসময় ধর্মপরায়ণা রানী সুলক্ষণা অধিষ্ঠিত ছিলেন, আজ সেই একই সিংহাসনে রাজা এক চরিত্রহীন নারীকে বসালেন। কামিনী তখন অগ্নিপুরের রানী হয়ে উঠেছে। প্রাসাদে প্রবেশ করেই কামিনী সঙ্গে সঙ্গে নিজের প্রকৃত রূপ প্রকাশ করল না, বরং সে আরও মিষ্টভাষী হয়ে উঠল, আরও গভীরভাবে রাজাকে নিজের বিশ্বাসের জালে আবদ্ধ করতে লাগল। কামিনী ভালো করেই জানত যে এই মুহূর্তে তার অবস্থান এখনও সম্পূর্ণ দৃঢ় নয়, তাই সে প্রথমেই রাজাকে সর্বতোভাবে নিজের বশে আনার সংকল্প করল।
রাজা ধ্যানচন্দ্রের মনে হতে লাগল তার জীবন বুঝি আবার নতুন করে গুছিয়ে উঠছে। কামিনী দিন রাত রাজার সেবা যত্নের অভিনয় করতে থাকল। সে নানান মধুর কথায় রাজাকে ব্যস্ত ও আচ্ছন্ন করে রাখত। রাজা ধ্যানচন্দ্র, যিনি আগেই তার প্রেমে অন্ধ হয়ে পড়েছিলেন, এবার তার প্রতিটি কথাই কোনো প্রশ্ন না করেই মেনে নিতে লাগলেন। ধীরে ধীরে কামিনী প্রাসাদের সমস্ত ব্যবস্থাপনা নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে শুরু করল। সামান্য সামান্য অজুহাতে সে প্রাসাদের পুরানো ও বিশ্বস্ত পরিচারকদের একে একে কাজ থেকে সরিয়ে দিতে লাগল। তাদের স্থানে সে নিজের পছন্দের চাটুকার লোকদের, যারা তার পূর্বপরিচিত ছিল, প্রাসাদে নিয়োগ করল। রাজা তখন এতটাই মহাচ্ছন্ন ছিলেন যে এই পরিবর্তনগুলো তার চোখেই পড়ল না। প্রাসাদের ঐশ্বর্য ও ভোগবিলাসের প্রতি কামিনীর আকর্ষণ ছিল সীমাহীন। সোনার ও রূপার অলঙ্কার, মসৃণ ও মূল্যবান বস্ত্র, এসবের প্রতি তার প্রবল আসক্তি ছিল। রাজা তার ইচ্ছা পূরণের জন্য জলের মতো ধনব্যয় করতে লাগলেন। কিন্তু কামিনীর মন কেবল রাজা ও ধনসম্পদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার পুরানো স্বভাব ও অভ্যাস এখনও তার অন্তরে জীবিত ছিল। পতিতাবৃত্তি তার কাছে আর কেবল জীবিকার উপায় নয়, বরং তার চরিত্রেরই এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল। প্রাসাদে রানী হিসেবে বসবাস করলেও তার দৃষ্টি প্রায়ই প্রাসাদের প্রহরী ও অন্যান্য সুদর্শন তরুণদের দিকে বিচরণ করত। রাজার অগোচরে সে নিজের দৃষ্টির খেলায় মেতে থাকত। রাজা যখন রাজসভায় ব্যস্ত থাকতেন কিংবা শিকারে বেরিয়ে যেতেন, তখন কামিনী সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাত। প্রাসাদের এক নির্জন অংশে, যেখানে প্রায় কেউই যেত না, সেখানে সে নিজের জন্য একটি শয়নকক্ষ নির্মাণ করিয়েছিল। রাজা ব্যতীত সেখানে অন্য কারও প্রবেশের অনুমতি ছিল না, কিন্তু বাস্তবে রাজার অনুপস্থিতিতে সেই কক্ষই পরিণত হয়েছিল তার পাপাচারের কেন্দ্রস্থলে। কামিনীর সৌন্দর্যের কথা তো আগেই সর্বত্র আলোচিত ছিল। এবার রানী হওয়ার পর তার প্রভাব আরও বহুগুণে বৃদ্ধি পেল। প্রাসাদের বহু কর্মচারী ও সৈনিকও তার রূপে মোহিত হয়ে পড়েছিল, আর কামিনী এই দুর্বলতাকেই নিজের সুবিধামতো কাজে লাগাতে জানত। সময় অতিক্রান্ত হতে লাগল, কিন্তু রাজা কামিনীর প্রকৃত চরিত্রের সামান্যতম আঁচও পেলেন না। রাজা বিশ্বাস করতেন প্রাসাদে অবস্থান করেও কামিনী নিয়মিত ঈশ্বরের আরাধনা করে, ঠিক যেমনটি সে নিজে রাজাকে জানাত। সে কপালে বড় করে তিলক এঁকে নিত, হাতে পূজার থালা নিয়ে ঘুরে বেড়াত। সবই ছিল লোক দেখানো ভান। কিন্তু প্রকৃত সত্য ছিল সম্পূর্ণ ভিন্ন। কামিনী ধর্ম ও কর্ম এই দুই থেকেই ছিল বহু দূরে। তার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিজের দেহগত লালসার পরিতৃপ্তি এবং ক্ষমতার ভোগসুখ। রাজার অন্ধবিশ্বাসী ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়ে উঠেছিল। কিছুদিন পর প্রাসাদের অন্দরে চাপা স্বরে নানান গুঞ্জন ভেসে আসতে শুরু করল। দাসীরা পরস্পরের মধ্যে ফিসফিস করে বলতে লাগল, রাতের বেলায় রানীর কক্ষে নাকি অচেনা ছায়া মূর্তি দেখা যায়। কেউ কেউ বলতো গভীর রাতে তারা কোনো প্রহরীকে রানীর কক্ষ থেকে বেরিয়ে যেতে দেখেছে। কিন্তু এসব কথা কেবল গোপন কানাকানির মধ্যেই সীমাবদ্ধ রইল। কারো মধ্যে এতটা সাহস ছিল না যে সরাসরি রাজাকে গিয়ে এসব জানাবে, কারণ প্রত্যেকের কাছেই নিজের প্রাণ ছিল অমূল্য। আর রাজা তো নিজের নতুন রানীর সেবা ও প্রেমে এমনভাবে নিমগ্ন ছিলেন যেন তিনি জীবনের পরম মুক্তি লাভ করেছেন। ঠিক এই সময় কামিনী রাজাকে আরেকটি সংবাদ দিল। লজ্জার ভান করে সে রাজাকে জানালো যে সে অন্তঃসত্ত্বা। কথা শুনে রাজা ধ্যানচন্দ্রের আনন্দের আর কোনো সীমা রইল না। তার মনে হলো জীবনের সব সুখ বুঝি আবার ফিরে এসেছে। তিনি ভাবলেন অবশেষে তার বংশধারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন উত্তরাধিকারী আসতে চলেছে। রাজা সমগ্র অগ্নিপুর রাজ্যে উৎসব পালনের আদেশ দিলেন। দরিদ্রদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করা হলো। মন্দিরে মন্দিরে বিশেষ আরাধনার আয়োজন করা হলো। রাজা দৃঢ়ভাবে বিশ্বাস করলেন এই সন্তান তার ও কামিনীর প্রেমের এক পবিত্র নিদর্শন। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। এমন এক নির্মম সত্য যা রাজার নির্মল ভাবনার বহু বাইরে। কামিনীর গর্ভে যে সন্তান বেড়ে উঠছিল সে রাজার সন্তান ছিল না। সেটি ছিল সেই সব পাপকর্মেরই ফল যা কামিনী রাজার অগোচরে করে চলেছিল। প্রাসাদের বহু মানুষের সঙ্গে তার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল, আর সেই সম্পর্কগুলোরই পরিণতি ছিল এই সন্তান। তবু কামিনী ছিল অত্যন্ত চতুর ও ধূর্ত। কামিনী এমন নিপুণ কৌশলে রাজাকে এই বিশ্বাসে আবদ্ধ করেছিল যে গর্ভের সন্তানটি একান্তই তাঁর। ফলে রাজার মনে সন্দেহের সামান্যতম বীজও অঙ্কুরিত হল না। রাজা তার অনাগত সন্তানের জন্য নানান স্বপ্ন বুনতে শুরু করলেন। প্রতিদিন তিনি কামিনীর পাশে বসে তার পা টিপে দিতেন, সুস্বাদু ও সুপাচ্য খাদ্য খাওয়াতেন এবং আসন্ন সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আনন্দে কথা বলতেন।
আর কামিনী মনে মনে রাজার এই নির্বুদ্ধিতায় হাসত। রাজাকে প্রতারণা করার জন্য তার অন্তরে বিন্দুমাত্র অনুশোচনাও ছিল না। তার কাছে রাজা ছিলেন কেবল একটি সিঁড়ি, যার ওপর ভর করেই সে এই উচ্চতায় পৌঁছেছে। তার মনে এই ভয়ও ছিল না যে কোনো দিন তার গোপন সত্য প্রকাশ পাবে, কারণ তার ধারণা ছিল রাজা তার প্রেমে এতটাই অন্ধ ও বধির হয়ে গেছেন যে সত্য দেখার বা শোনার শক্তি তার আর অবশিষ্ট নেই। প্রসবের সময় যতই ঘনিয়ে আসতে লাগল, কামিনীর আচরণ ততই স্বেচ্ছাচারী হয়ে উঠতে থাকল। গর্ভাবস্থার অজুহাতে সে রাজার কাছে আরও বহু অনুচিত দাবি পেশ করতে লাগল, আর রাজা নির্বিবাদে সেসব মেনে নিলেন। 9 মাসের সময় পূর্ণ হল, আর সেই মাহেন্দ্র ক্ষণ এসে উপস্থিত হল যখন কামিনী এক পুত্র সন্তানের জন্ম দিল। প্রাসাদ জুড়ে আনন্দের জোয়ার বয়ে গেল, থালা বাজানো হল, চারদিকে মঙ্গল গান ধ্বনিত হতে লাগল। রাজা যখন প্রথমবার শিশুটির মুখ দর্শন করলেন, তখন আনন্দাশ্রু তার 2 চোখ ভিজিয়ে দিল। তিনি শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন এবং ঈশ্বরের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তার মনে হল জীবনের সাধনা বুঝি আজ সার্থক হল। কিন্তু তিনি জানতেন না, তিনি কোলে তুলে নিয়েছেন নিজের বংশের ধারককে নয়, বরং নিজের সর্বনাশের বীজকে। পুত্রের জন্মের পরও কামিনীর স্বভাবের কোনো পরিবর্তন হল না। সন্তানের তুলনায় তার আগ্রহ ছিল নিজের আরাম আয়েশ ও ভোগবিলাসে। সে নামমাত্র মা ছিল, মাতৃত্বের স্নেহ তার অন্তরে প্রায় অনুপস্থিতি ছিল। শিশুর দেখাশোনার জন্য সে একাধিক দাসী নিযুক্ত করেছিল, আর নিজে ব্যস্ত থাকত নিজের সৌন্দর্য রক্ষার চিন্তায়। রাজা ভাবতেন প্রসব যন্ত্রণা ও শারীরিক দুর্বলতার কারণেই রানী শিশুর যত্ন নিতে পারছেন না, তাই তিনি কোনো প্রশ্ন না তুলে সব কিছু নীরবে মেনে নিতেন। রাজা নিজেই সেই শিশুটিকে গভীর স্নেহে ভালোবাসতেন, এবং তার অধিকাংশ সময়ই কেটে যেত শিশুটির সঙ্গেই। কিন্তু শিশুটি ধীরে ধীরে বড় হতে শুরু করলে তার আচরণ ও চেহারা রাজার সঙ্গে একেবারেই মিলল না। না তার নাক রাজার মতো, না চোখ, না গায়ের রং কিংবা অবয়ব। যদিও সাধারণত ছোট শিশুর চেহারা সময়ের সঙ্গে বদলায়, এই ধারণায় রাজা কখনোই বিষয়টির দিকে গভীর দৃষ্টিতে তাকাননি। কিন্তু প্রাসাদের লোকেরা, যারা আগে চাপা কণ্ঠে ফিসফিস করত, তারা এবার আরও দৃঢ় হয়ে উঠল। তারা নিশ্চিত হয়ে গিয়েছিল এই রক্ত সত্যিই রাজার নয়। যে শিশু প্রতারণা ও কপটতার গর্ভে জন্ম নিয়েছিল, তার স্বভাবও ধীরে ধীরে অত্যন্ত উগ্র ও জেদি হয়ে উঠছিল। কামিনী তখন আরও নির্ভীক হয়ে উঠল। সন্তান জন্ম দেওয়ার পর তার অবস্থান আরও দৃঢ় হয়েছে, এমনটাই সে মনে করতে লাগল। প্রাসাদে সে এখন আরও নির্লজ্জভাবে নিজের ইচ্ছামতো কর্মকাণ্ড শুরু করল। প্রায়ই নানা কৌশলে রাজাকে বিভ্রান্ত করে নিজের কক্ষ থেকে দূরে রাখত এবং তার পুরনো প্রেমিকদের প্রাসাদে আনার নতুন নতুন পথ খুঁজে বেড়াত। অগ্নিপুরের প্রাসাদ আর পবিত্রতার কেন্দ্র রইল না। ধীরে ধীরে তা পাপাচারের আশ্রয়স্থলে পরিণত হল। রাজার দৈনন্দিন জীবন এখন কেবল রানী ও শিশুর চারপাশেই আবর্তিত হতে লাগল। রাজ্যের সীমানায় কি ঘটছে, ভাণ্ডারের অবস্থা কেমন, প্রজাদের কি প্রয়োজন, এইসব বিষয়ে রাজা ক্রমশ উদাসীন হয়ে পড়লেন। আর ঠিক তখনই কৈলাস পর্বতে আসীন শিব, যিনি সত্য ও ধর্মের চিরন্তন প্রতীক, এই সমস্ত দৃশ্য পর্যবেক্ষণ করছিলেন। মহাদেবের লীলা তখনও শুরু হয়নি। যখন পাপের পাত্র পূর্ণ হয়ে ওঠে, তখনই ঈশ্বরের শক্তি কার্যকর হয়। কামিনীর পাপ ও রাজার অজ্ঞানতা তখন চরমে পৌঁছেছে, আর নিয়তি তার খেলা শুরু করল। সময়ের চাকা অনবরত ঘুরতে লাগল। অগ্নিপুরের প্রাসাদে জন্ম নেওয়া সেই শিশুটির নাম রাজা গভীর স্নেহে রাখলেন বিক্রান্ত। রাজা আশা করেছিলেন এই শিশু বড় হয়ে তাদের বংশকে গৌরবান্বিত করবে এবং অগ্নিপুরের সুনাম চারদিকে ছড়িয়ে দেবে। কিন্তু নিয়তির ইচ্ছা ছিল সম্পূর্ণ ভিন্ন। বিক্রান্ত যত বড় হতে লাগল, তার স্বভাব ততই কটু ও বিকৃত হয়ে উঠতে লাগল। শৈশব থেকেই সে নিষ্ঠুরতার পরিচয় দিতে শুরু করল। খেলাধুলার সময় প্রাসাদের ছোট ছোট প্রাণী হত্যা করত, দাসীদের উপর অকারণে পাথর ছুঁড়ত, সেবকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। রাজা ধ্যানচন্দ্র যখন এইসব দৃশ্য প্রত্যক্ষ করতেন, তখন তার চোখে বিস্ময় ও সংশয়ের ছায়া ফুটে উঠত। রাজা মনে মনে ভাবতেন, আমার ও সুলক্ষণার শৈশব ও শিক্ষায় তো কখনো এমন নিষ্ঠুরতার ছাপ ছিল না, তবে এই শিশু কেন? কিন্তু বলা হয়, সন্তান প্রেম মানুষের চোখে অন্ধকারের পর্দা টেনে দেয়। রাজা নিজেকেই বোঝাতেন, এসব কেবল শৈশবের দুষ্টুমি, বড় হয়ে সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে কামিনী, যে শিশু বিক্রান্তের প্রকৃত মা, তার এসব আচরণে কখনোই তাকে শাসন করত না, বরং হাসত। তার মনে হতো, আমার সন্তান তো সিংহ সম, সিংহের কাজই তো শিকার করা। কামিনীর এই ভুল আদর আর অন্ধ প্রশ্রয় বিক্রান্তকে ক্রমে আরও ঘৃণ্য, উদ্ধত ও অবাধ্য করে তুলেছিল।
বিক্রান্ত যখন 10 বছরে পদার্পণ করল তখন রাজা তার শিক্ষার সুব্যবস্থা করলেন। অগ্নিপুরের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী গুরুদের ডেকে পাঠানো হলো তাকে শিক্ষাদানের জন্য। রাজা চেয়েছিলেন তার পুত্র শাস্ত্রবিদ্যা, রাজনীতি ও অস্ত্রচালনায় পারদর্শী হয়ে উঠুক। কিন্তু বিক্রান্তের মন বিদ্যাশিক্ষায় একেবারেই বসত না। সে গুরুজনদের অবমাননা করত, তাদের পরিধেয় বস্ত্র টেনে ধরত, এমনকি কটু ও অসম্মানজনক কথাও বলত। বহু গুরু রাজদরবারে এসে অভিযোগ জানালেন, কিন্তু কামিনী সঙ্গে সঙ্গে এসে বলত, মহারাজ, আপনি অকারণেই একটি শিশুর ওপর ক্রুদ্ধ হচ্ছেন। সে তো এখনও নিষ্পাপ। এই গুরুই হয়তো তাকে সঠিকভাবে বোঝাতে পারছেন না। আমাদের সন্তান রাজকুমার, সে কেন এই পণ্ডিতদের নির্দেশ মানবে? কামিনীর কথায় প্রভাবিত হয়ে রাজা গুরুদেরই দোষী ভাবতেন এবং এক এক করে তাদের প্রাসাদ থেকে বিদায় করে দিতেন। এর ফলে বিক্রান্ত সম্পূর্ণরূপে শৃঙ্খলাহীন ও সংস্কার বিমুখ হয়ে উঠল। সে বড়দের সম্মান করতে শিখল না, ছোটদের প্রতি দয়া দেখাল না। তার মনে দৃঢ়ভাবে গেঁথে গেল এই রাজ্যের একমাত্র অধিপতি সেই, আর তার ইচ্ছাই আইন। কামিনী তাকে এটাই শিক্ষা দিয়েছিল যে এই পৃথিবীতে কেবল ক্ষমতা ও সম্পদেরই মূল্য রয়েছে। ধীরে ধীরে বিক্রান্ত কিশোরত্ব পেরিয়ে যৌবনের পথে এগোতে লাগল, আর তার প্রতিটি দুষ্টমি খুনসুটির সীমা ছাড়িয়ে অপরাধের রূপ নিতে শুরু করল। বিক্রান্ত তার সঙ্গে কয়েকজন খলস স্বভাবের বন্ধুকে নিয়ে নগরীতে বের হতো। সেখানে সে গরিব দোকানদারদের লুটপাট করত, কারো কন্যা বা পুত্রবধূকে উত্ত্যক্ত করত, আর কেউ প্রতিবাদ করলে তাকে চাবুকের আঘাতে শাস্তি দিত। অগ্নিপুরের সেই প্রজারা, যারা একসময় রাজা ধ্যানচন্দ্রকে দেবতার মতো পূজা করত, এখন কেবল তার নাম শুনলেই ঘৃণায় মুখ ফিরিয়ে নিত। লোকেরা বলাবলি করত, রাজা অন্ধ হয়ে গেছেন, নিজের সন্তানের পাপ তিনি আর দেখতে পাচ্ছেন না। প্রজাদের আরতি রাজার কানে পৌঁছত বটে, কিন্তু কামিনী সে খবর রাজার কাছে পৌঁছনোর আগেই থামিয়ে দিত। প্রাসাদের চারপাশে সে নিজের বিশ্বস্ত অনুচরদের কঠোর প্রহরায় নিযুক্ত করে রেখেছিল। যে কেউ রাজার কাছে অভিযোগ নিয়ে যেতে চাইত, তাকে প্রাসাদের দরজাতেই ভয় দেখিয়ে ফিরিয়ে দেওয়া হতো। আর কেউ যদি অনড় হয়ে দাঁড়াত, তবে কামিনীর আদেশে তাকে অন্ধকার কালকোঠায় বন্দী করে রাখা হতো। এর ফলে রাজা ধ্যানচন্দ্র কখনোই জানতে পারতেন না যে তার পুত্র রাজ্যের বাইরে কি ভয়াবহ অরাজকতা চালিয়ে বেড়াচ্ছে। অন্যদিকে প্রাসাদের অন্দরমহলে কামিনী নিজের ভোগ বিলাসের আলাদা জগৎ গড়ে তুলেছিল। রাজার বয়স ক্রমে বাড়ছিল, চুলে রূপলি আভা দেখা দিয়েছে, শরীরও আর আগের মতো সবল নেই। কামিনীর কাছে রাজার আর কোনো প্রয়োজন রইল না। সে রাজাকে নানাবিধ নেশা জাতীয় ওষুধ খাওয়াতে শুরু করল, যাতে রাজা সর্বদা অচ্ছন্ন ও অচেতন অবস্থায় থাকেন। রাজা ভাবতেন রানী এসব ওষুধ তার স্বাস্থ্যের জন্যই দিচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি ছিল ধীরে ধীরে তার বুদ্ধি ও বিচার শক্তি স্তব্ধ করে দেওয়ার বিষ। রাজা ধ্যানচন্দ্র তখন অধিকাংশ সময় নিজ কক্ষে ঘুমিয়ে কাটাতেন অথবা নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন। এর ফলশ্রুতি রাজ্য পরিচালনার সম্পূর্ণ ক্ষমতা প্রকাশ্যে কামিনী ও তার পুত্র বিক্রান্তের হাতে চলে গেল। কামিনী রাজ্যের ভাণ্ডারের দ্বার নিজের ভোগবিলাসের জন্য উন্মুক্ত করে দিল। সে প্রতিদিন নতুন নতুন অলংকার নির্মাণ করাত, মূল্যবান পোশাক প্রস্তুত করাত, আর প্রাসাদে প্রতি রাত্রিতেই নৃত্যগীতের আসর বসত। অগ্নিপুরের সেই কোষাগার, যা একসময় দুর্ভিক্ষের দিনে প্রজাদের জীবন রক্ষায় ব্যবহৃত হতো, এখন তা মদ্যপান ও ভোগবিলাসে নির্বিচারে অপচয় করা হচ্ছিল। এমনই একদিনের ঘটনা। রাজ্যের মহামন্ত্রী, যিনি অত্যন্ত প্রবীণ, অভিজ্ঞ ও বিশ্বস্ত ছিলেন, সাহস সঞ্চার করে রাজার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন এই মুহূর্তে যদি রাজাকে জাগানো না যায়, তাহলে অগ্নিপুরের সর্বনাশ অনিবার্য। প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে তিনি কোনো মতে রাজার কক্ষে প্রবেশ করলেন। সেই সময় রাজা নিজের শয্যায় শুয়েছিলেন, তার চোখ রক্তিম, দেহে গভীর ক্লান্তির ছাপ। মহামন্ত্রী রাজার চরণে লুটিয়ে পড়ে কাতর কণ্ঠে বললেন, মহারাজ, জাগ্রত হন, ভয়ঙ্কর অনর্থ সংঘটিত হচ্ছে। আপনার রাজ্য ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, কোষাগার শূন্য হয়ে যাচ্ছে, প্রজারা আর্তনাদ করছে, আর যুবরাজ বিক্রান্তের অত্যাচারে রাজ্যভূমি কেঁপে উঠছে। রানী কামিনী আপনাকে প্রতারণার বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। মহারাজ, তিনি চরিত্রচ্যুত, তার আচরণ রানী হওয়ার যোগ্য নয়। নেশাগ্রস্ত রাজা ধ্যানচন্দ্রের কাছে মহামন্ত্রীর কথা দুঃস্বপ্নের মতো শোনাল, কিন্তু চরিত্রচ্যুত শব্দটি কানে যেতেই তার সুপ্ত আত্মসম্মান জেগে উঠল। কামিনী এতদিন ধরে তার মনে এমন বিষ ঢেলে দিয়েছিল যে সত্য কথাও তার কাছে মিথ্যা বলে মনে হতে লাগল।
ঠিক সেই মুহূর্তেই কামিনী সেখানে এসে উপস্থিত হল। সে দেখল মহামন্ত্রী রাজার সঙ্গে কথা বলছেন। সঙ্গে সঙ্গে সে বুঝে গেল তার গোপন কুকর্ম প্রকাশ পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তৎক্ষণাৎ সে অশ্রুসিক্ত অভিনয় শুরু করল। উচ্চস্বরে বিলাপ করতে করতে বলল, দেখুন মহারাজ, আমি তো দিনরাত আপনার সেবাতেই নিয়োজিত, আর এই মহামন্ত্রী আমার চরিত্রে কলঙ্ক আরোপ করছে। এদের উদ্দেশ্য একটাই, আমাদের পুত্র বিক্রান্ত যেন সিংহাসনে বসতে না পারে, যাতে ওরাই রাজ্য দখল করতে পারে। এরা আমাকেও আমার সন্তানকে অপমানিত করছে। কামিনীর অশ্রুধারা আবারও রাজার বিবেককে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে ফেলল। ক্রোধে উন্মত্ত হয়ে রাজা নিজের তলোয়ার তুলে নিলেন এবং মহামন্ত্রীর দিকে তেড়ে গেলেন। বজ্রনিনাদে ঘোষণা করলেন, এত বড় দুঃসাহস তোর! আমার রানীর সম্পর্কে এমন ভাষা ব্যবহার করিস? তুই বিশ্বাসঘাতক! এক্ষুনি আমার রাজ্য ছেড়ে বেরিয়ে যা। আজকের পর যদি অগ্নিপুরের সীমানায় তোকে দেখা যায়, তাহলে তোর মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে। অভাগা সেই বৃদ্ধ মহামন্ত্রী, যিনি নিজের সমগ্র জীবন রাজ্যের সেবায় নিবেদন করেছিলেন, অপমানিত ও লাঞ্ছিত হয়ে প্রাসাদ ত্যাগ করতে বাধ্য হলেন। বিদায়ের মুহূর্তে তিনি একবার রাজার দিকে তাকিয়ে মনে মনে বললেন, বিপদের সময় মানুষের বিবেচনাবোধ বিপথে চলে যায় মহারাজ। আপনি নিজের পায়ে কুঠার নয়, বরং নিজের গলায় তলোয়ার চালাচ্ছেন। এই রাজ্যের রক্ষা এখন একমাত্র মহাদেব শিবের করুণার ওপরই নির্ভর করছে। মহামন্ত্রী চলে যাওয়ার পর কামিনীর পথ সম্পূর্ণরূপে মসৃণ হয়ে গেল। তাকে আর বাধা দেওয়ার মতো কেউ রইল না। সে আরও আগ্রাসীভাবে রাজার ওপর নেশার প্রভাব বিস্তার করতে লাগল। এদিকে বিক্রান্ত তখন পূর্ণ যৌবনে উপনীত হয়েছে। সে তার মায়ের কাছে জোর দাবি জানালো, এখনই তাকে রাজা ঘোষণা করতে হবে। কামিনীর অন্তরেও সেই একই বাসনা দানা বেঁধেছিল। সে রাজাকে বোঝালো যে তিনি এখন বার্ধক্যে পৌঁছেছেন, তার বিশ্রাম নেওয়াই উচিত, আর রাজ্যের ভার বিক্রান্তের হাতে তুলে দেওয়াই সর্বোত্তম সিদ্ধান্ত। রাজা তখন সম্পূর্ণরূপে বিচারবোধ হারিয়ে ফেলেছিলেন। কোনো রকম চিন্তা ভাবনা না করেই তিনি সম্মতি জানালেন এবং বিক্রান্তকে অগ্নিপুরের নতুন রাজা হিসেবে ঘোষণা করলেন। বিক্রান্ত সিংহাসনে আরোহণ করা মাত্রই অগ্নিপুরের ওপর দুর্যোগ নেমে এলো। প্রথম আদেশেই সে রাজকর ৩ গুণ বাড়িয়ে দিল। কৃষকদের ঘরে খাদ্যের জন্য শস্যই অবশিষ্ট ছিল না, তারা কর দেবে কোথা থেকে? বিক্রান্তের সৈন্যরা কৃষকদের ঘরে হানা দিয়ে যা কিছু ছিল সব লুটে নিল। কারো ঘরের বাসনপত্র কেড়ে নেওয়া হলো, কারো গবাদি পশু টেনে নিয়ে যাওয়া হলো। যে কেউ প্রতিবাদ করত, তাকে প্রকাশ্য স্থানে চাবুকের আঘাতে নির্মমভাবে প্রহার করা হতো। সমগ্র রাজ্য জুড়ে আর্তনাদ ও হাহাকার ছড়িয়ে পড়ল। ধর্মাচার ও সৎকর্ম প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। মন্দিরে উপাসনা স্তব্ধ হয়ে পড়ল, কারণ পুরোহিতেরা ভয়ে পালিয়ে গিয়েছিল। বিক্রান্ত ও তার সঙ্গীরা মন্দিরে গিয়ে মদ্যপান করত এবং সেখানকার পবিত্রতা সম্পূর্ণভাবে লাঞ্ছিত করত। এই সব কিছু দেখে কামিনীর আনন্দের আর সীমা থাকত না। তার মনে হতো তার পুত্রই এখন সমগ্র রাজ্যের একচ্ছত্র অধিপতি। সে এক মুহূর্তের জন্যেও উপলব্ধি করতে পারেনি যে পাপের কলস প্রায় পরিপূর্ণ হয়ে এসেছে। একদিন বিক্রান্ত কয়েকজন সঙ্গী নিয়ে বনে শিকার করতে গেল। সেখানে সে দেখল এক ঋষি নিজের কুটিরের বাইরে বসে কঠোর তপস্যায় নিমগ্ন আছেন। সাধু সন্ন্যাসীদের প্রতি বিক্রান্তের অন্তরে প্রবল বিদ্বেষ ছিল। সে সঙ্গীদের বলল, দেখো তো এই ভণ্ড এখানে বসে কি করছে, চলো এর তপস্যা ভেঙে দিই। বিক্রান্ত ঘোড়া থেকে নেমে ঋষির কাছে গিয়ে সজোরে লাথি মারল। ঋষি তখন গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। বিক্রান্ত অট্টহাসিতে ফেটে পড়ল। সে ঋষির কুটিরে আগুন ধরিয়ে দিল এবং তার কমণ্ডলু লাথি মেরে ভেঙে ফেলল। ঋষি যখন চোখ মেললেন, তখন তার সামনে দাঁড়িয়ে সেই দুষ্ট রাজপুত্রকে দেখতে পেলেন। তিনি কোনো সাধারণ সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন মহাদেব শিবের এক পরম ভক্ত। তার চোখে ক্রোধের অগ্নিশিখা জ্বলে উঠল। তিনি বিক্রান্তকে অভিশাপ দিতে হাত তুলেছিলেন, কিন্তু হঠাৎ থেমে গেলেন। মনে মনে ভাবলেন, একে অভিশাপ দিয়ে কি লাভ? এর সমগ্র বংশই তো পাপে নিমজ্জিত। ঋষি অন্তরে মহাদেবের স্মরণ করে প্রার্থনা করলেন, হে মহাদেব, এ কেমন অন্যায়! আপনার ভক্তেরা এভাবে অপমানিত হচ্ছে আর অধর্ম উদ্ধত হয়ে উঠছে। পাপীদের বিনাশের সময় কি তবে এখনো আসেনি? বিক্রান্ত অট্টহাসি হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। সে জানত না আজ সে নিজেই নিজের ধ্বংসকে আহ্বান জানিয়ে গেল।
ঋষিকে অপমান করে সে প্রকৃতপক্ষে মহাদেবকেই চ্যালেঞ্জ করেছিল। প্রাসাদে ফিরে এসে সে গর্বভরে তার মা কামিনীকে বলল কিভাবে সে এক সন্ন্যাসীকে প্রহার করেছে এবং তার কুটির দগ্ধ করেছে। কামিনী তার পিঠ চাপড়ে দিয়ে বলল, বাহ বাছা, এই ভিখারিদের সঙ্গে এমনটাই করা উচিত। কিন্তু সেই রাতের পর থেকেই প্রাসাদের পরিবেশ বদলাতে শুরু করল। নিজের কক্ষে নিদ্রামগ্ন রাজা ধ্যানচন্দ্রের ভয়াবহ স্বপ্ন দেখা দিতে শুরু করল। স্বপ্নে তিনি কেবল আগুনই আগুন দেখতে পেতেন। তিনি রানী সুলক্ষণাকে কাঁদতে দেখতেন। আতঙ্কে তিনি হঠাৎ জেগে উঠতেন। তার দেহ ঘামে ভিজে যেত। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই তিনি বুঝতে পারতেন না। পরদিন থেকেই রাজ্যে এক অদ্ভুত ব্যাধি ছড়িয়ে পড়ল। মানুষ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে লাগল। একের পর এক প্রাণ ঝরে যেতে লাগল। পশুদের মধ্যেও মহামারী দেখা দিল। গাভীরা দুধ দেওয়া বন্ধ করে দিল। আকাশ থেকে বৃষ্টির এক ফোঁটাও নামল না। খরার ফলে শস্যক্ষেত পুড়ে ছাই হয়ে গেল। অগ্নিপুর, যে একদিন স্বর্ণসম রাজ্য বলে খ্যাত ছিল, ধীরে ধীরে শ্মশানের পথে অগ্রসর হতে লাগল। তবু এসব কিছুর প্রতি রাজা বিক্রান্তের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না। সে প্রাসাদের সুরক্ষিত প্রাচীরের আড়ালে নির্বিঘ্নে জীবনযাপন করছিল। তার গোলাঘর শস্যে পরিপূর্ণ ছিল। সে প্রতিদিন ভোজন বিলাসে মত্ত থাকত। প্রজারা প্রাসাদের বাইরে দাঁড়িয়ে একটুকরো অন্নের জন্য করুণ আরতি জানাত, কিন্তু প্রহরীরা তাদের ধাক্কা দিয়ে নির্মমভাবে তাড়িয়ে দিত। রাজা ধ্যানচন্দ্র কখনো কখনো নিজের কক্ষের জানালা দিয়ে বাইরে তাকিয়ে মানুষের ভিড় ও তাদের করুণ অবস্থার দৃশ্য দেখতে পেতেন। তার অন্তরের সেই রাজাসত্তা, যা বহুদিন ধরে গভীরে চাপা পড়েছিল, ধীরে ধীরে অস্থির হয়ে উঠতে লাগল। একদিন রাজা ধ্যানচন্দ্র সাহস সঞ্চয় করলেন। সেদিন তিনি কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেননি। ফলে তার মন কিছুটা স্বচ্ছ ছিল। তিনি নিজের কক্ষ ত্যাগ করে সরাসরি বিক্রান্তের রাজসভায় উপস্থিত হলেন। সেখানে যে দৃশ্য তিনি প্রত্যক্ষ করলেন, তাতে তার দৃষ্টি বিস্ময়ে স্থির হয়ে গেল। রাজসভায় তখন বারাঙ্গনাদের নৃত্য চলছিল। সভাসদ ও আমাত্যরা মদ্যপানে সম্পূর্ণরূপে আচ্ছন্ন হয়ে পড়েছিল। বিক্রান্ত সিংহাসনে বসে মদ্যপান করছিল, আর তার পা ছিল এক পরিচারিকার কোলে। রাজা ধ্যানচন্দ্র নিজের চোখকেই বিশ্বাস করতে পারলেন না। এ কি সেই রাজসভা যেখানে একসময় ধর্ম ও ন্যায়ের আলোচনা হতো? তিনি উচ্চস্বরে চিৎকার করে বললেন, বিক্রান্ত, এ কি কাণ্ড! পিতার কণ্ঠস্বর শুনে বিক্রান্ত ধীরে ধীরে চোখ মেলল। রাজাকে দেখে সে কোনো শ্রদ্ধা প্রকাশ করল না, বরং বিদ্রুপ ভরে হেসে বলল, পিতা মহাশয়, আপনি এখানে কেন? আপনার তো নিজ কক্ষে বিশ্রাম নেওয়া উচিত। এ নতুন সময়ের রাজত্ব, এখানে এভাবেই সব চলে। যান, গিয়ে শুয়ে পড়ুন। এই কথা শুনে রাজার ক্রোধ সীমা অতিক্রম করল। তিনি ঝাঁপিয়ে পড়ে বিক্রান্তের হাত থেকে মদের পাত্র কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেললেন। কঠোর কণ্ঠে বললেন, তোর প্রতি ধিক্কার! তুই রাজা হওয়ার যোগ্য নস। তুই আমার পূর্বপুরুষদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস। প্রজারা অনাহারে মরছে, আর তুই এখানে ভোগবিলাসে মত্ত। আমি এই মুহূর্তে তোকে সিংহাসনচ্যুত করছি। এই কথা শুনেই বিক্রান্তের মুখ ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠল। সে উঠে দাঁড়িয়ে গর্জে উঠল, বৃদ্ধ, অনেক হয়েছে তোর সম্মান। এখন আর তুই রাজা নস, রাজা আমি। আমার ইচ্ছা ছাড়া এখানে পাতাও নড়ে না। সৈন্যরা, এই উন্মাদ বৃদ্ধটাকে ধরে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। আজ থেকে এটাই ওর ঠিকানা। এই আদেশ শুনে রাজা ধ্যানচন্দ্র স্তব্ধ হয়ে গেলেন। যে পুত্রের জন্য তিনি নিজের সব কিছু উৎসর্গ করেছিলেন, সেই পুত্রই আজ তাকে বন্দী করার নির্দেশ দিচ্ছে। যে সৈন্যরা একসময় তার প্রতি অনুগত ছিল, তারা এখন বিক্রান্তের দুষ্কর্মের সহচর হয়ে উঠেছে। তারা এগিয়ে এসে রাজা ধ্যানচন্দ্রকে বলপূর্বক ধরে ফেলল। রাজা আর্তনাদ করে বলতে লাগলেন, আমি তোমাদের পিতা, আমি তোমাদের রাজা। কিন্তু তার একটি কথাও কেউ কানে তুলল না। তাকে টেনে হিঁচড়ে সভাগৃহ থেকে বের করে নিয়ে যাওয়া হলো। যেতে যেতে রাজা একবার কামিনীর দিকে তাকালেন। সে সেখানে দাঁড়িয়ে মৃদু হাসছিল। রাজার দৃষ্টিতে প্রশ্ন ভেসে উঠল, কামিনী, অন্তত তুমি তো কিছু বলো। কিন্তু কামিনী মুখ ফিরিয়ে নিল। সে এগিয়ে গিয়ে নিজের পুত্রের পাশে বসে পড়ল। সেই মুহূর্তেই রাজা ধ্যানচন্দ্রের অন্তর ভেঙে চূর্ণ হয়ে গেল। তিনি নিজের ভুল উপলব্ধি করলেন, কিন্তু ততক্ষণে সময় বহু দূর এগিয়ে গেছে। তিনি বুঝলেন, সুলক্ষণার পর যে পথ তিনি বেছে নিয়েছিলেন, সেই পথই তাকে সরাসরি নরকের দ্বার প্রান্তে এনে ফেলেছে। রাজাকে প্রাসাদের একেবারে নিচে নির্মিত অন্ধকার কাল কুঠুরিতে নিক্ষেপ করা হলো। সেখানে না ছিল আলো, না ছিল বাতাস। দুর্গন্ধ ও কীটপতঙ্গের ভিড়ে অগ্নিপুরের রাজাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। আহারের নামে দেওয়া হতো শুকনো রুটি, আর পান করার জন্য দেওয়া হতো নোংরা জল। যে রাজা একদিন কোমল গদিতে শয়ন করতেন, তিনি এখন ঠান্ডা ও সিক্ত মাটিতে পড়ে কাঁদতে থাকতেন। অন্ধকারে শুয়ে শুয়ে তার মনে পড়ত অতীতের দিনগুলোর কথা।
রানী সুলক্ষণার স্মৃতি তাকে আচ্ছন্ন করত। ধর্ম ও সৎকর্মের উপদেশ তার মনে ভেসে উঠত। মনে পড়ত কিভাবে তিনি একসময় নিয়মিত মহাদেব শিবের আরাধনা করতেন। এই গভীর দুঃখের সময়ে, যখন সব আত্মীয়তা ও সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তখনই রাজার মন ঈশ্বরের দিকে ধাবিত হল। মানুষ যখন চারদিক থেকে পরাজিত হয়, তখনই সে পরম সত্তার স্মরণ করে। কালকুঠুরিতে বসে অশ্রুসিক্ত কণ্ঠে রাজা বলতে লাগলেন, হে ভোলেনাথ, এ সবই আমার কর্মফল। কাম বাসনায় অন্ধ হয়ে আমি ধর্ম ত্যাগ করেছি। এক চরিত্রহীন নারীকেই আমি সর্বোচ্চ আসনে বসিয়েছি, আর তার পাপজাত সন্তান আজ আমাকে এই অবস্থায় ফেলেছে। আমাকে ক্ষমা করো প্রভু, আমি আমার পাপের শাস্তি পেয়েছি। এবার আমাকে এই নরক থেকে মুক্তি দাও। রাজার বিলাপ কালকুঠুরির দেওয়ালে আছড়ে পড়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসত। আর উপরে প্রাসাদে কামিনী ও বিক্রান্তের পাপাচার অব্যাহত ছিল। রাজ্যের অবস্থা দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছিল। এমনকি প্রতিবেশী রাজ্যগুলোর রাজাদের দৃষ্টিও এখন অগ্নিপুরের দিকে পড়তে শুরু করেছিল। তারা বুঝে গিয়েছিল অগ্নিপুর দুর্বল হয়ে পড়েছে এবং আক্রমণ করলে সহজেই একে পরাজিত করা সম্ভব। ধ্বংসের ঘন মেঘ অগ্নিপুরের আকাশে সম্পূর্ণরূপে জমে উঠেছিল। তবু কথিত আছে, ঈশ্বর তার ভক্ত যতই পথভ্রষ্ট হোক না কেন, শেষ পর্যন্ত তাকে আশ্রয় দেয়নি। রাজা ধ্যানচন্দ্রের পূর্বপুরুষদের পুণ্য এবং তার নিজের অতীতের সৎকর্ম এখনও সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়নি। সেই অন্ধকার কালকুঠুরির গভীরেই এবার আশার এক নতুন আলো জন্ম নিতে চলেছে। মহাদেব শিবের কৃপাপথ বড়ই বিচিত্র। তিনি দুঃখ দিয়েই মানুষকে সুখের প্রকৃত মূল্য উপলব্ধি করান। রাজা ধ্যানচন্দ্রের প্রায়শ্চিত্তের অধ্যায় শুরু হতে চলেছিল, যে প্রায়শ্চিত্ত তাকে আবার ধর্মের পথে ফিরিয়ে আনবে। কালকুঠুরির অন্ধকার ছিল রাজা ধ্যানচন্দ্রের জীবনের অন্ধকারের চেয়েও গভীর ও ভয়ঙ্কর। রাজা মাটিতে শুয়ে শুয়ে অসহায়ের মতো কাতর স্বরে কাঁদছিলেন। তার শরীরে আর কোনো রাজসিক বসন ছিল না। তার বদলে গায়ে ছিল ছেঁড়া, জীর্ণ পুরনো কাপড়, যা সাধারণ কারাগারের বন্দীদের দেওয়া হয়। যে রাজা একসময় ইশারায় শত শত দাসদাসীকে ছুটিয়ে আনতে পারতেন, আজ এক ফোঁটা জল দেওয়ার মতো মানুষও তার পাশে ছিল না। রাজার চোখের সামনে বারবার তার সমগ্র জীবন যেন এক চলমান চিত্রের মতো ভেসে উঠছিল। মনে পড়ছিল কিভাবে ধর্মপ্রাণা স্ত্রী সুলক্ষণার প্রয়াণের পর তিনি নিজের বিবেক হারিয়ে ফেলেছিলেন। রাজা দেওয়ালে মাথা ঠেসে ঠেসে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে সুলক্ষণা, আমাকে ক্ষমা করো। মৃত্যুর আগে তুমি আমার হাত ধরে বলেছিলে রাজকার্য ও ধর্মের সযত্ন নিতে, কিন্তু আমি কি করলাম? আমি তোমার স্থানে এমন এক নারীকেই বসালাম যে আমাদের বংশের সর্বনাশ ডেকে এনেছে। কামাশক্তিতে অন্ধ হয়ে আমি নিজেই নিজের ধ্বংস ডেকে এনেছি। দিন দিন রাজার অবস্থার আরও অবনতি হচ্ছিল। কালকুঠুরির ভেতরে ছিল স্যাঁতস্যাঁতে পরিবেশ, চারিদিকে রিঙ্গিয়ে বেড়াত কীটপতঙ্গ। খাবারের নামে যে শক্ত রুটি দেওয়া হতো তা চিবিয়ে খাওয়াও দুষ্কর ছিল। রাজার দেহ শুকিয়ে কঙ্কালসার হয়ে উঠেছিল। দাড়ি ও গোঁফ বেড়ে গিয়েছে, চুল জট পাকিয়ে গেছে। এখন যদি কেউ তাকে দেখত, তবে বুঝতেই পারত না যে এই ব্যক্তি এক সময়কার সেই তেজস্বী রাজা ধ্যানচন্দ্র। কালকুঠুরির এক কোণে আর একজন বন্দী ছিলেন। তিনি একজন অতি বৃদ্ধ ব্রাহ্মণ, যাকে বিক্রান্তের সৈন্যরা বন্দী করেছিল শুধুমাত্র এই কারণে যে তিনি বিক্রান্তের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। বহু মাস ধরে তিনি সেখানে আটক ছিলেন। তিনি মহাদেব শিবের একান্ত ভক্ত। নীরবে এক কোণে বসে তিনি রাজা ধ্যানচন্দ্রের অবস্থা লক্ষ্য করতেন আর অন্তরে গভীর বেদনা অনুভব করতেন। একদিন রাজা যখন অসহ্য যন্ত্রণায় বিলাপ করছিলেন, তখন আর নিজেকে সংযত রাখতে পারলেন না সেই বৃদ্ধ ব্রাহ্মণ। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে রাজা ধ্যানচন্দ্রের কাছে দাঁড়ালেন। অন্ধকার কুঠুরিতে তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে উঠল, হে রাজন, ধৈর্য ধরুন। সময়ের চেয়ে শক্তিশালী আর কিছু নেই। আজ যদি দুঃখ থাকে, তবে আগামীকাল সুখও আসবে। আপনার অশ্রু কখনোই বৃথা যাবে না। রাজার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি দেখলেন এক অস্থিসার বৃদ্ধ মানুষ তার পাশে বসে আছেন। গভীর স্বরে রাজা বললেন, বাবা, আমার জীবনে আর সুখের কোনো আশা অবশিষ্ট নেই। আমি এত পাপ করেছি যে নরকেও বোধহয় আমার জন্য স্থান নেই। আমি প্রজাদের সঙ্গে প্রতারণা করেছি, আমার পূর্বপুরুষদের সম্মান ধুলোয় মিশিয়েছি। এখন আমি কেবল মৃত্যুর প্রতীক্ষায় আছি। বৃদ্ধবন্দী স্নেহভরে রাজার মস্তকে হাত রেখে বললেন, রাজা, পাপ যত বড়ই হোক না কেন, প্রায়শ্চিত্তের অগ্নি তা ঝলসে ছাই করে দেয়। মহাদেব শিব ভোলানাথ, তিনি করুণার আধার।
তিনি হৃদয়ের আরতি গ্রহণ করেন। তুমি যদি সত্য অন্তর থেকে ক্ষমা প্রার্থনা করো এবং তার শরণ নাও, তবে তিনি অবশ্যই তোমাকে গ্রহণ করবেন। মহাদেব নিজে বিষের পাত্র পান করেছিলেন, তোমার পাপও তিনি ক্ষমা করবেন। রাজার হতাশ মুখে প্রশ্ন ফুটে উঠল, কিন্তু আমি কি করব বাবা? আমি তো এখানে বন্দী, আমার কাছে পূজার কোনো সামগ্রী নেই, না ফুল না বেলপাতা। এই অবস্থায় আমি কিভাবে মহাদেবকে তুষ্ট করব? বৃদ্ধ মৃদু হেসে বললেন, রাজা, মহাদেবের কাছে সামগ্রী নয়, নিবেদনই আসল। দেখো, আজ সোমবার, সোমবার শিব ভক্তদের কাছে সর্বাধিক প্রিয়। তুমি যদি আজ থেকেই সোমবারের উপবাস ও পূজা শুরু করো, তবে তোমার জীবনের সমস্ত দুঃখ দূর হতে পারে। সোমবারের উপবাসের মাহাত্ম্য অপরিসীম। এর দ্বারা হারানো রাজ্য, ধন সম্পদ ও সম্মান পর্যন্ত ফিরে আসতে পারে। রাজার অন্তরে নতুন করে আশার আলো জ্বলে উঠল। উত্তেজিত কণ্ঠে তিনি বললেন, বাবা, আমাকে সেই পদ্ধতি শিখিয়ে দিন। এই নরকসম অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন আমি সবই করতে প্রস্তুত। আমি আজই সোমবারের উপবাস শুরু করব। বৃদ্ধ তখন রাজাকে সোমবারের উপবাসের নিয়ম বুঝিয়ে দিলেন। তিনি বললেন, রাজা, এই উপবাসে মনকে পবিত্র রাখা সবচেয়ে জরুরি। এখানেই এই কালকুঠুরির মাটিতে একটি শিবলিঙ্গ নির্মাণ করো। যদি জল না পাও, তবে নিজের অশ্রু দিয়েই তার অভিষেক করো। মনে মনে ওম নমঃ শিবায় জপ করবে। দিনভর উপবাস পালন করবে, অথবা যে শুকনো আহার পাও তাকে প্রসাদ জেনে গ্রহণ করবে। সন্ধেবেলায় মহাদেব শিবের মহিমা শ্রবণ করবে। ভোলানাথ অবশ্যই তোমার আরতি শুনবেন। সেই মুহূর্তেই রাজা দৃঢ় সংকল্প গ্রহণ করলেন। তিনি কালকুঠুরির এক কোণ থেকে স্যাঁতস্যাঁতে মাটি তুলে নিলেন। কাঁপা হাতে সেই মাটিকে শিবলিঙ্গের রূপ দিলেন। শিবলিঙ্গটি হয়তো সুদৃশ্য ছিল না, কিন্তু তাতে রাজার গভীর ভক্তি ও প্রায়শ্চিত্ত মিশেছিল। তিনি সেই শিবলিঙ্গের সামনে স্থাপন করে চোখ বন্ধ করে হাত জোড় করে বসে পড়লেন। তার অন্তরে তখন আর কামনার কোনো ছায়া অবশিষ্ট ছিল না। রাজা ধ্যানচন্দ্র মন্ত্র জপ করতে শুরু করলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে তার চোখ থেকে অশ্রুধারা ঝরে পড়ছিল। সেই অশ্রু মাটির শিবলিঙ্গের উপর গড়িয়ে পড়ছিল, যেন তিনি নিজের অশ্রু দিয়েই মহাদেবের অভিষেক করছেন। এটাই ছিল রাজা ধ্যানচন্দ্রের জীবনের প্রথম সোমবারের উপবাস। তিনি সারাদিন কিছুই গ্রহণ করেননি, এমনকি এক ফোঁটা জলও নয়। তার সমগ্র চেতনা তখন শিবের চরণ কমলে নিবদ্ধ হয়ে গিয়েছিল। অন্যদিকে প্রাসাদে বিক্রান্ত ও কামিনী নিজেদের বিজয়ের আনন্দে মত্ত হয়ে উঠেছিল। বিক্রান্ত নিজেকে মহারাজ্যের একচ্ছত্র অধিপতি ঘোষণা করেছিল। প্রতিদিনই সে নতুন নতুন অত্যাচার শুরু করছিল, কিন্তু সে জানত না কালকুঠুরির সেই ঘন অন্ধকারের মধ্যেই এমন এক শক্তি ধীরে ধীরে জেগে উঠছে যা একদিন তার রাজ্যের ভিত্তি কাঁপিয়ে দেবে। রাজার তপস্যা ইতিমধ্যেই প্রভাব দেখাতে শুরু করেছিল। সন্ধ্যা নেমে এলো। কালকুঠুরির ভিতর ঘন অন্ধকার ছেয়ে গেল। রাজা তার পূজা সমাপ্ত করলেন। তখন বৃদ্ধ ব্রাহ্মণ রাজাকে নিজের শুকনো রুটির অর্ধেক অংশ বাড়িয়ে দিয়ে বললেন, রাজা, এখন এটিকে প্রসাদ জ্ঞান করে গ্রহণ করো। তোমার আজকের উপবাস সম্পূর্ণ হয়েছে। রাজা সেই শুকনো রুটি এমন তৃপ্তির সঙ্গে গ্রহণ করলেন যেন তা কোনো অমৃত। সেই রাত কালকুঠুরিতেও তার গভীর নিদ্রা এলো। মনে হচ্ছিল যেন কেউ তার শয্যার পাশে বসে আশীর্বাদের হাত রাখছেন। পরবর্তী সোমবার পর্যন্ত রাজার দৈনন্দিন জীবন সম্পূর্ণ বদলে গেল। তিনি আর বিলাপ করতেন না, বরং সারাক্ষণ শিব নাম জপ করতেন। দ্বিতীয় সোমবারও তিনি যথাযথ নিয়মে উপবাস ও পূজা পালন করলেন। রাজার মুখমণ্ডলে এক অদ্ভুত দীপ্তি ফুটে উঠল। তার চোখের ভয় সম্পূর্ণভাবে মিলিয়ে গেল। এভাবেই একের পর এক সোমবার অতিবাহিত হতে লাগল। রাজা গভীর নিষ্ঠার সঙ্গে 16টি সোমবারের উপবাস পালনের সংকল্প গ্রহণ করলেন। যতই রাজার তপস্যা বৃদ্ধি পাচ্ছিল, ততই অগ্নিপুর রাজ্যে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। বিক্রান্তের দুর্দিন ধীরে ধীরে সূচনা হল। একদিন বিক্রান্ত শিকারে গিয়েছিল। হঠাৎ তার ঘোড়া বেপরোয়া হলে উঠল এবং তাকে এক গভীর খাইয়ে ছুঁড়ে ফেলল। বিক্রান্ত মারাত্মকভাবে আহত হল। তার পায়ের হাড় ভেঙে গেল। পালকিতে তুলে তাকে প্রাসাদে নিয়ে আসা হল। কামিনী বহু চিকিৎসার আয়োজন করালো, কিন্তু বিক্রান্তের যন্ত্রণা কিছুতেই কমল না। রাতের পর রাত তার চোখে ঘুম এলো না। ব্যথায় সে অবিরাম আর্তনাদ করতেই থাকল। অন্যদিকে রাজ্যে দুর্ভিক্ষ আরও ভয়াবহ আকার ধারণ করল। প্রজারা এবার বিদ্রোহের সুর তুলতে শুরু করল। লোকেরা বলতে লাগল,
যেদিন থেকে ধর্মপরায়ণ রাজা ধ্যানচন্দ্রকে আমরা হারিয়েছি সেদিন থেকেই এই বিপর্যয় আমাদের ঘাড়ে নেমে এসেছে। এই নতুন রাজা ও তার জননী পাপে নিমজ্জিত। এদের শাসনের অবসান ঘটাতেই হবে। চারদিকে বিদ্রোহের আগুন জ্বলে উঠল। কামিনী গভীর উদ্বেগে পড়ে গেল। একদিকে তার পুত্র শয্যাশায়ী হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, অন্যদিকে প্রজারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হঠাৎ করেই সবকিছু কিভাবে ঘটছে সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। সে জ্যোতিষীদের ডেকে আনল, তন্ত্রসাধকদের দিয়ে যজ্ঞ করালো, কিন্তু কিছুতেই কোনো ফল মিলল না। পাপের ঘট তখন উপচে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। কারাগারের ভেতরে রাজা ধ্যানচন্দ্র বাইরের কোনো ঘটনার খবরই জানতেন না। তিনি সম্পূর্ণরূপে ভক্তিতে নিমগ্ন ছিলেন। আজ ছিল তার ষোড়শ সোমবার, এই ব্রতের সমাপ্তির দিন। রাজা সকাল থেকেই জলবর্জিত উপবাস পালন করছিলেন। মাটির শিবলিঙ্গের সামনে বসে তিনি প্রার্থনা করলেন, হে মহাদেব, আজ আমার সংকল্প সম্পূর্ণ হল। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি। এখন আপনার ইচ্ছাই আমার ভবত্যব্য। যদি মৃত্যু আমার ভাগ্যে থাকে তবুও আমি তা আনন্দের সঙ্গেই গ্রহণ করব। তবে প্রভু, আমার রাজ্য ও আমার প্রজাদের রক্ষা করুন। রাজার প্রার্থনায় এমন এক শক্তি ছিল যে বলা হয় ভক্তের আরতি শুনে স্বয়ং ঈশ্বরকেও তার আসন ত্যাগ করতে হয়। সেই রাতেই মহাদেব শিব স্বপ্নে রাজা ধ্যানচন্দ্রের সামনে আবির্ভূত হলেন। রাজা দেখলেন জটাধারী ত্রিনয়ন এক মহাপুরুষ তার সম্মুখে দাঁড়িয়ে আছেন, যার হাতে ত্রিশূল ও ডমরু। রাজা ধ্যানচন্দ্র তাদের চরণে লুটিয়ে পড়লেন। মহাদেব তাকে তুলে দাঁড় করিয়ে বললেন, বৎস ধ্যানচন্দ্র, তোমার তপস্যা ও প্রায়শ্চিত্তে আমি সন্তুষ্ট। তুমি নিজের ভুল স্বীকার করেছ এবং নির্মল অন্তরে আমাকে স্মরণ করেছ। তোমার সমস্ত পাপ মোচন হয়েছে। সোমবারের উপবাসের প্রভাবেই এখন তোমার কঠিন সময়ের অবসান ঘটবে। প্রভাতে তুমি এই কালকুঠুরি থেকে মুক্তি পাবে এবং হারানো সম্মান ফিরে পাবে। তবে মনে রেখো, ধর্মের পথ থেকে আর কখনো বিচ্যুত হবে না। রাজার চোখ খুলতেই তিনি দেখলেন ভোরের আলো ফুটে উঠেছে। তার শরীরের প্রতিটি অঙ্গ আনন্দে কাঁপছিল। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে স্বয়ং মহাদেব শিব তাকে দর্শন দিয়েছেন। তিনি উঠে বসে দরজা খোলার অপেক্ষায় রইলেন। সেই সকালেই অগ্নিপুর প্রাসাদে এক অলৌকিক ঘটনা ঘটল। প্রতিবেশী রাজ্যের রাজা বিজয় সিংহ অগ্নিপুর আক্রমণ করলেন। বিজয় সিংহ ছিলেন রাজা ধ্যানচন্দ্রের বহুদিনের বন্ধু। তিনি জানতে পেরেছিলেন যে ধ্যানচন্দ্র বন্দী অবস্থায় আছেন এবং তার পুত্র রাজ্যকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। বিজয় সিংহ বিশাল সেনাবাহিনী নিয়ে এসে প্রাসাদ চারদিক থেকে ঘিরে ফেললেন। বিক্রান্ত তখাৎ শয্যাশায়ী, যুদ্ধ করার মতো অবস্থায় ছিল না। তার সৈনিকরাও, যাদের বেতন দেওয়া হয়নি এবং যারা তার অত্যাচারে অতিষ্ঠ ছিল, যুদ্ধে অংশ নিতে অস্বীকার করল। তারা অস্ত্র ফেলে দিল। কোনো বড় সংঘর্ষ ছাড়াই বিজয় সিংহের সেনারা প্রাসাদে প্রবেশ করল। কামিনী ও তার অনুগত সৈনিকদের বন্দী করা হল। বিজয় সিংহ সরাসরি দরবারে পৌঁছে আদেশ দিলেন, অবিলম্বে গিয়ে রাজা ধ্যানচন্দ্রকে সম্মান সহকারে কালকুঠুরি থেকে বের করে নিয়ে আসো। সৈনিকরা ছুটে কালকুঠুরির দিকে গেল। দরজা খুলে তারা দেখল রাজা ধ্যানচন্দ্র ধ্যানমগ্ন হয়ে বসে আছেন, সামনে মাটির তৈরি শিবলিঙ্গ স্থাপিত। সৈনিকরা তার চরণে মাথা নত করে ক্ষমা প্রার্থনা করল এবং বলল, মহারাজ, চলুন, আপনার রাজ্য আপনাকে আহ্বান জানাচ্ছে। রাজা ধ্যানচন্দ্র তখন চোখ মেললেন। তিনি শিবলিঙ্গে সশ্রদ্ধ প্রণাম জানালেন এবং যে বৃদ্ধ বন্দী তাকে ব্রত পালনের পথ দেখিয়েছিলেন তাকেও সঙ্গে নেওয়ার অনুরোধ করলেন। রাজা বাইরে পা রাখতেই সূর্যের কিরণ তার মুখমণ্ডলে এসে পড়ল। দীর্ঘ মাস পরে তিনি খোলা আকাশ দেখলেন। তার মুখে এক অপূর্ব দীপ্তি ছড়িয়ে পড়েছিল, যা আগে কখনো দেখা যায়নি। সে দীপ্তি ছিল ভক্তির নাকি কঠোর তপস্যার তা বলা সত্যিই কঠিন। মহলের অঙ্গনে তখন সমগ্র প্রজা সমবেত ছিল। রাজা ধ্যানচন্দ্র বাইরে আসতেই জনসমুদ্র একযোগে হর হর মহাদেব এবং রাজা ধ্যানচন্দ্র জয় ধ্বনিতে আকাশ বাতাস মুখর করে তুলল। রাজাকে দেখে সবার চোখ অশ্রু সজল হয়ে উঠল। তার করুণ দশা দেখে মানুষ কেঁদে ফেলল। আবার তার মুখের দীপ্তি দেখে সকলে নতমস্তক হয়ে প্রণাম জানাল। রাজা বিজয় সিং এগিয়ে এসে তার বন্ধু ধ্যানচন্দ্রকে আলিঙ্গন করলেন। তিনি বললেন, বন্ধু, আমাকে ক্ষমা করো, আসতে দেরি হয়ে গেল, কিন্তু এখন এই রাজ্য আবার তোমারই। সেই দুষ্ট বিক্রান্ত ও সেই পাপাচারিণী কামিনীকে বন্দী করা হয়েছে। এখন তাদের বিচার তুমি নিজেই করবে। রাজা ধ্যানচন্দ্র বিজয় সিংকে কৃতজ্ঞতা জানালেন। এরপর তিনি জনতার দিকে হাত নেড়ে তাদের অভিবাদন গ্রহণ করলেন। তবে তার অন্তর প্রতিশোধের আগুনে দগ্ধ ছিল না। সোমবারের ব্রত তার হৃদয়ে করুণা ও ক্ষমার ভাব জাগিয়ে তুলেছিল।
তিনি সেনাদের আদেশ দিলেন, বিক্রান্ত ও কামিনীকে সভায় উপস্থিত করা হোক। রাজসভা সাজানো হল। রাজা ধ্যানচন্দ্র আবার সেই সিংহাসনে বসলেন, যে সিংহাসনে বসার জন্য তিনি কতদিন আকুল ছিলেন। তার এক পাশে রাজা বিজয় সিং বসলেন, আর অন্য পাশে সেই বৃদ্ধ ব্রাহ্মণ, যাকে রাজা নিজের রাজগুরু ঘোষণা করেছিলেন। কামিনী ও বিক্রান্তকে শৃঙ্খলে আবদ্ধ করে সভায় আনা হল। কামিনীর মুখে আর আগের সেই অহংকার ছিল না। ভয়ে সে থরথর করে কাঁপছিল। বিক্রান্ত যন্ত্রণা ও লজ্জায় কাতরাচ্ছিল। তারা কল্পনাতেও ভাবেনি যে ভাগ্যের চাকা এভাবে ঘুরে যাবে। তারা মনে করছিল রাজা নিশ্চয়ই তাদের মৃত্যুদণ্ড দেবেন। প্রজারাও একই দাবি জানাচ্ছিল। চারদিকে ধ্বনি উঠছিল, এদের শূলবিদ্ধ করো, এদের প্রাণদণ্ড দাও। রাজা ধ্যানচন্দ্র হাত তুলে সকলকে শান্ত করলেন। তারপর তিনি কামিনীর দিকে তাকালেন, সেই কামিনী যার রূপের ফাঁদে পড়ে তিনি নিজের সর্বস্ব হারিয়েছিলেন। আজ তাকে তার কাছে একেবারেই সাধারণ ও তুচ্ছ নারী বলে মনে হচ্ছিল। রাজা শান্ত কণ্ঠে বললেন, কামিনী, তুমি যা করেছ তা ক্ষমার যোগ্য নয়, কিন্তু আমি শিবের ভক্ত, আর আজ আমি রক্ত ঝরিয়ে এই সিংহাসনকে অপবিত্র করতে চাই না। রাজসভায় তখন নিস্তব্ধতা নেমে এলো, যেন সূঁচ পড়লেও শব্দ শোনা যাবে। সকলের দৃষ্টি স্থির হয়েছিল রাজা ধ্যানচন্দ্রের দিকে। কামিনী ও বিক্রান্ত, যারা কিছুক্ষণ আগেও নিজেদের এই রাজ্যের অধিপতি মনে করছিল, তারা এখন বন্দির মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তাদের হাত ও পায়ে ভারী লোহার শৃঙ্খল বাঁধা ছিল। রাজা ধ্যানচন্দ্র গভীর এক নিঃশ্বাস নিলেন। তার চোখে তখন ক্রোধ নয়, বরং গভীর বেদনা ও প্রশান্তি। তিনি দৃপ্ত কণ্ঠে বললেন, কামিনী ও বিক্রান্ত, তোমরা যে অপরাধ করেছ তার জন্যে মৃত্যুদণ্ডও অল্প। তোমরা শুধু একজন রাজাকেই নয়, সমগ্র প্রজাকে ক্ষুধার মুখে ঠেলে দিয়েছ। সাধুদের অপমান করেছ, ধর্মের মর্যাদা ছিন্ন ভিন্ন করেছ। বিধির বিধান এই যে বীজ বোনা হয় তেমন ফলই কাটতে হয়। আজ তোমাদের সামনে তোমাদেরই কর্ম দাঁড়িয়ে আছে। কামিনী কাঁদতে কাঁদতে রাজার পায়ের দিকে ঝুঁকে পড়ল এবং মিনতি করতে লাগল, মহারাজ, আমাকে ক্ষমা করুন। আমি পথভ্রষ্ট হয়েছিলাম। লোভ আমার বুদ্ধি নষ্ট করে দিয়েছিল। আমি আপনার দাসী হয়ে থাকব, তবু আমাকে প্রাণদণ্ড দেবেন না। বিক্রান্ত ও যন্ত্রণায় কাতর হয়ে বলল, পিতৃদেব, আমার প্রতি দয়া করুন, আমি আপনার পুত্র। চুপ করো। রাজা ধ্যানচন্দ্রের কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল, পুত্র, তুমি আমার পুত্র নামের যোগ্য নও। তোমার শিরায় আমার রক্ত প্রবাহিত হচ্ছে। এই সত্য আর গোপন নেই, তা আজ সমগ্র রাজ্য জেনে গেছে। আর কামিনী, ক্ষমার কথা বলছ? আমি তোমাকে ক্ষমা করেছি। আমি শিবের ভক্ত বলেই আমার হাত তোমাদের কলুষিত রক্তে রঞ্জিত করব না। আমি তোমাদের প্রাণদণ দিচ্ছি। এ কথা শুনে সভায় ফিসফাস শুরু হল। অনেকেই ভাবল রাজা কেন এদের ছেড়ে দিলেন, কিন্তু রাজা কঠোর স্বরে আবার বললেন, তবে তোমাদের দণ্ড মৃত্যুর চেয়েও কঠিন হবে। মৃত্যু এক মুহূর্তে মুক্তি দেয়, কিন্তু তোমাদের নিজ নিজ পাপ নিয়ে বেঁচে থাকতে হবে। আমি রাজা ধ্যানচন্দ্র তোমাদের এবং তোমাদের এই অবৈধ পুত্রকে অগ্নিপুর রাজ্য থেকে নির্বাসিত করছি। এই মুহূর্তেই তোমাদের আমার রাজ্যের সীমানা ত্যাগ করতে হবে। রাজা সেনাপতিকে আদেশ দিলেন, এই দুজনের দেহ থেকে রাজসিক বসন ও অলঙ্কার এক্ষুনি খুলে নেওয়া হোক। ভিক্ষুকদের যে ছেঁড়া পুরনো বস্ত্র দেওয়া হয় সেগুলি এদের পরানো হোক। আর খেয়াল থাকবে, রাজ্য ত্যাগ করার সময় এরা যেন একটি সূঁচও সঙ্গে নিয়ে যেতে না পারে। তাদের রাজ্যের পশ্চিম ফটক দিয়ে টেনে হিঁচড়ে বাইরে বের করে দেওয়া হোক এবং নগর জুড়ে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হোক, এরা যদি আর কখনো অগ্নিপুরের সীমানায় দেখা যায় তাহলে যে কেউ এদের প্রাণদণ্ড দিতে পারবে। রাজার আদেশ শুনেই কামিনীর পায়ের নিচের মাটি সরে গেল। সে জানত বাইরের পৃথিবী কতটা নিষ্ঠুর। ধন ও ক্ষমতা ছাড়া সে একদিনও বাঁচতে পারবে না। সেনারা সঙ্গে সঙ্গে রাজার আদেশ পালন করল। ভরা রাজসভায় কামিনীর গলা থেকে হীরের হার, হাত থেকে সোনার কঙ্কন, দেহ থেকে রেশমি বসন খুলে নেওয়া হলো। তাকে পরানো হলো ময়লা জীর্ণ শাড়ি। বিক্রান্ত, যার ভাঙা পায়ের কারণে দাঁড়ানোই সম্ভব ছিল না, তার গায়ের রাজসিক পোশাকও খুলে নিয়ে তাকে ছেঁড়া কাপড় পরানো হলো। এখন তারা দুজনেই দেখতে ঠিক তেমনই লাগছিল যেমন তারা ভিতরে ছিল, দরিদ্র ও কুৎসিত। সেনারা দড়ি দিয়ে তাদের মহলের প্রধান ফটকের দিকে নিয়ে চলল। রাজা ধ্যানচন্দ্র সিংহাসনে বসে নীরবে তাদের বিদায় দেখছিলেন।
যখন তারা সভা ছেড়ে বেরিয়ে গেল রাজা চোখ বন্ধ করে মনে মনে বললেন, হে মহাদেব, আজ আপনি ন্যায় প্রতিষ্ঠা করলেন। কামিনী ও বিক্রান্ত যখন মহলের বাইরে নগরের পথে পা রাখল তখন দৃশ্যটি ছিল ভয়াবহ। অগ্নিপুরের সেই প্রজারা যারা বছরের পর বছর তাদের অত্যাচার সহ্য করেছে আজ প্রতিশোধের আগুনে জ্বলছিল। রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ জমে গিয়েছিল। চারদিক থেকে চিৎকার উঠছিল, দেখো দেখো এই পাপাচারিণীকে, এই সেই নারী যে আমাদের রাজাকে সর্বনাশের পথে ঠেলে দিয়েছিল, ওই দুষ্টটাকে দেখো যে আমাদের মন্দির ভেঙে অপবিত্র করেছিল। ভিড়ের কেউ তাদের দিকে কাদা ছুঁড়ছিল, কেউ পচা ফল নিক্ষেপ করছিল। শিশু, বৃদ্ধ, নারী সবাই তাদের ওপর থুতু ছিটোচ্ছিল। কামিনী, যে একসময় পালকিতে চড়ে বেরোত এবং মানুষ তাকে এক ঝলক দেখার জন্য আকুল হয়ে থাকত, আজ নিজের মুখ ঢাকতে চাইছিল, কিন্তু ঢাকবে কি করে? চারদিকে শুধু ঘৃণা আর ঘৃণা। বিক্রান্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, প্রতিটি পা ফেলা ছিল যন্ত্রণায় ভরা, কিন্তু সেনারা বর্ষার অগ্রভাগ দিয়ে তাকে ঠেলে দিচ্ছিল। এক সেনা ধাক্কা দিয়ে বলল, দ্রুত চলো, থামার আদেশ নেই। এইভাবেই সমগ্র নগর জুড়ে তাদের অপমানের মিছিল বের করা হলো। এটি তাদের জন্য মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি ছিল। তাদের সম্মান, অহংকার, গর্ব সব কিছুই অগ্নিপুরের ধুলায় মিশে গেল। সন্ধ্যা হতে হতে সৈন্যরা তাদের রাজ্যের পশ্চিম সীমানায় নিয়ে গেল। সেখান থেকে একটি ঘন ও ভয়ঙ্কর বন শুরু হয়। সৈন্যরা সীমান্তে তাদের ফেলে রেখে বলল, এখান থেকে তোমাদের পথ তোমাদেরই জানা, সতর্ক হও, যদি কখনো পেছনে ফিরে তাকাও তবে তোমাদের পাপের ফল ভোগ করতে হবে। কামিনী ও বিক্রান্ত একে অপরের দিকে তাকিয়ে রইল। খাওয়ার জন্য কিছু নেই, পান করার মতো জলও নেই। সামনে ছিল গভীর অরণ্য, যেখানে বন্য প্রাণীর গর্জন শোনা যাচ্ছিল। হোঁচট খেতে খেতে, কাঁদতে কাঁদতে অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। অগ্নিপুরের মাটি অবশেষে পাপীদের বোঝা থেকে মুক্ত হল। অন্যদিকে রাজা ধ্যানচন্দ্র দ্রুত শুদ্ধিকরণের আদেশ দিলেন। তিনি বললেন, মহলের কোন কোন গঙ্গাজল দিয়ে ধুয়ে ফেলো, যেসব কক্ষে মদ্যপান ও মাংসাহার হয়েছে সেগুলো সম্পূর্ণ পরিষ্কার করে যজ্ঞ সম্পন্ন করা হবে। অগ্নিপুর আবার ধর্মের নগরী হবে। পণ্ডিত ও পুরোহিতদের ডাকা হল। মন্ত্রোচ্চারণের ধ্বনিতে মহল মুখর হয়ে উঠল। বাতাসে ধূপ ও অগরুর সুগন্ধ ছড়িয়ে পড়ল। যে কলুষিত পরিবেশ পাপের প্রতীক ছিল তা ধীরে ধীরে পবিত্রতায় রূপান্তরিত হল। রাজা প্রথমেই সেই বৃদ্ধ ব্রাহ্মণকে ডেকে পাঠালেন, যিনি একসময় কারাগারে তার সহচর ছিলেন। রাজা তাকে একটি উঁচু আসনে বসিয়ে বললেন, গুরুদেব, সেই অন্ধকার কালকোঠরিতে আপনি আমাকে যে জ্ঞান দিয়েছিলেন তার ফলেই আজ আমি এই দিন দেখছি। আপনি যদি আমাকে সোমবারের উপবাসের মহিমা না বোঝাতেন তাহলে আমি হয়তো সেখানেই নিঃশ্বাসরুদ্ধ হয়ে মারা যেতাম। আজ থেকে আপনি আমার রাজগুরু, আমাকে ও আমার প্রজাকে ধর্মের পথ দেখান। বৃদ্ধ ব্রাহ্মণ রাজাকে আশীর্বাদ করে বললেন, রাজন, এসবই ভোলেনাথের লীলা। তিনি তার ভক্তদের পরীক্ষা নেন, কিন্তু কখনো তাদের ত্যাগ করেন না। এখন তোমার কর্তব্য এই রাজ্যে পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করা। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। অগ্নিকুরে কয়েক মাস ধরে এক ফোঁটা বৃষ্টিও হয়নি। নদী শুকিয়ে গিয়েছিল, ক্ষেতে ফাটল ধরে গিয়েছিল। কিন্তু যখন মহলে যজ্ঞ শুরু হলো এবং পাপীরা রাজ্য ছাড়া হলো, হঠাৎ আকাশে কালো মেঘ জমে উঠল। শীতল বাতাস বইতে লাগল। প্রজারা আকাশের দিকে তাকিয়ে আনন্দে চিৎকার করে উঠল, মেঘ দেখো, মেঘ এসেছে। মুহূর্তের মধ্যেই প্রবল বর্ষা নামল। অগ্নিপুর বহু বছর এমন বৃষ্টি দেখেনি। শুষ্ক মাটির তৃষ্ণা মিটতে লাগল। মাটির স্নিগ্ধ সৌরভ চারদিকে ছড়িয়ে পড়ল। কৃষকরা ক্ষেতের দিকে ছুটে গেল এবং বৃষ্টির জলে নেচে উঠল। এটি কোনো সাধারণ বর্ষা ছিল না, এটি ছিল প্রকৃতির আশীর্বাদ। এটি ছিল সেই নিদর্শন যে মহাদেব ন্যায় দেখে সন্তুষ্ট। রাজা ধ্যানচন্দ্র মহলের বারান্দায় এসে বৃষ্টিধারা দেখতে লাগলেন। তার চোখ থেকেও আনন্দের অশ্রু ঝরে পড়ল। তিনি দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন, প্রভু, আপনার কৃপা অসীম, আপনি আমার মান রক্ষা করেছেন। পরদিন রাজা একটি বিশেষ সভা আহ্বান করলেন। সভায় রাজ্যের সমস্ত মন্ত্রী, সেনাপতি ও নগরের গুণীজন উপস্থিত ছিলেন। রাজা বিজয় সিংহ সেখানে উপস্থিত ছিলেন। রাজা ধ্যানচন্দ্র সিংহাসনে বসে এক মহৎ ঘোষণা করলেন। তিনি বললেন, আমার প্রিয় অগ্নিপুরবাসীরা, আপনারা সবাই জানেন গত কয়েক বছরে আমরা কত দুঃখ কষ্ট সহ্য করেছি।
এসবই আমার ভুল নির্ণয় ও ধর্মবিমুখতার ফল। কিন্তু যখন আমি কারাগারে মহাদেবের শরণ নিয়েছিলাম এবং সোমবারের উপবাস পালন করেছিলাম, তখন আমার সমস্ত কষ্ট দূর হয়ে গিয়েছিল। এই রাজ্য, এই মর্যাদা সবই মহাদেবের কৃপা। সমগ্র সভা নিস্তব্ধ হয়ে রাজার কথা শুনছিল। রাজা আবার বললেন, তাই আজ আমি ঘোষণা করছি, অগ্নিপুর রাজ্যে মহাদেবী হবেন সর্বপ্রধান উপাস্য। আমি চাই আমার প্রজারাও সোমবারের উপবাসের মহিমা উপলব্ধি করুক। যে ব্যক্তি সত্যিকার হৃদয় দিয়ে সোমবারের উপবাস পালন করবে এবং মহাদেবের আরাধনা করবে, তার জীবনে কখনো দুঃখ স্থায়ী হবে না। আমি নিজেও প্রতিটি সোমবার উপবাস রেখে মহাদেবের আরাধনা করব এবং সন্ধ্যায় প্রজাদের সঙ্গে মিলিত হয়ে তার কাহিনী শ্রবণ করব। রাজার এই ঘোষণায় চারদিকে উল্লাস ছড়িয়ে পড়ল। হর হর মহাদেব ধ্বনিতে আকাশ বাতাস কেঁপে উঠল। এরপর রাজা তার প্রাচীন ও বিশ্বস্ত মহামন্ত্রীকে ফিরিয়ে আনলেন, যিনি কামিনীর অপমানে সিংহাসন ত্যাগ করেছিলেন। মহামন্ত্রী সভায় প্রবেশ করতেই রাজা সিংহাসন ছেড়ে উঠে এসে তাকে আলিঙ্গন করলেন এবং বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করলেন। মহামন্ত্রীর চোখ অশ্রু সজল হয়ে উঠল। তিনি বললেন, মহারাজ, সকালে ভুলে যাওয়া যদি সন্ধ্যায় ফিরে আসে, তবে তাকে ভুল বলা যায় না। অগ্নিপুরের স্বর্ণযুগ আবার শুরু হল। এরপর রাজ্যকার্য ধীরে ধীরে সঠিক পথে চলতে শুরু করল। যে কোষাগার কামিনী শূন্য করে দিয়েছিল, তা পূর্ণ করার জন্য রাজা সুশৃঙ্খল ব্যয় ব্যবস্থা চালু করলেন। তিনি নিজে সরল জীবনযাপনের সিদ্ধান্ত নিলেন। রেশমি বস্ত্র ত্যাগ করে সাধারণ সুতি বস্ত্র পরতে শুরু করলেন। রাজার এই পরিবর্তিত রূপ দেখে প্রজাদের মনে তার প্রতি শ্রদ্ধা আরও গভীর হল। কিন্তু রাজার মনে তখনও একটি গভীর উদ্বেগ বাসা বেঁধেছিল। উত্তরাধিকারীর প্রশ্ন। বিক্রান্ত কপট প্রমাণিত হয়ে দেশান্তরিত হয়েছে। এখন রাজার আর কোনো সন্তান নেই, বয়সও ধীরে ধীরে বার্ধক্যের দিকে অগ্রসর হচ্ছে। আমার পরে এই রাজ্যের কি হবে? কে আগলে রাখবে অগ্নিপুরের সিংহাসন? এই প্রশ্নটি বিষাক্ত ছায়ার মতো রাজার অন্তরে ঘনীভূত হতে লাগল। এক সন্ধ্যায় রাজা ও রাজগুরু আলোচনায় বসে রাজার অন্তরের কথা প্রকাশ পেল। রাজা বললেন, গুরুদেব, ভগবান আমাকে সব কিছু দিয়েছেন, কিন্তু আমার বংশধারা বহন করার মতো কেউ নেই। অগ্নিপুরের ভবিষ্যৎ কি তবে অন্ধকারে ডুবে যাবে? রাজগুরু মৃদু হেসে উত্তর দিলেন, রাজন, হতাশ হবেন না। যিনি আপনাকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেছেন, সেই মহাদেব আপনার বংশের দায়িত্বেও নেবেন। আপনার কর্তব্য কেবল নিজের ধর্ম পালন করা এবং সোমবারের উপবাস নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করা। আমার বিশ্বাস, ঈশ্বর আপনার জন্য ভিন্ন কিছুই নির্ধারণ করে রেখেছেন। রাজা রাজগুরুর পরামর্শ মেনে এক মহাবিশিষ্ট সোমবারের উপবাস আয়োজনের সিদ্ধান্ত নিলেন। এই অনুষ্ঠান এমন বৃহৎ হবে যে পার্শ্ববর্তী রাজ্যগুলির রাজা ও প্রজাদেরও আমন্ত্রণ জানানো হল। রাজা চেয়েছিলেন এই উপলক্ষে সবাই শিব ভক্তির মহাশক্তি উপলব্ধি করুক। প্রস্তুতি শুরু হল প্রবল উদ্যমে। সমগ্র নগরীকে নববধূর মতো সাজিয়ে তোলা হল। প্রতিটি গৃহদ্বারে রঙ্গোলি আঁকা হল। মন্দিরগুলি ফুলে ফুলে সুশোভিত হয়ে উঠল। দূর দূরান্ত থেকে মানুষ অগ্নিপুরে আসতে লাগল। এই ভিড়ের মধ্যেই প্রবেশ করল একজন, দেখতে সাধারণ এক বণিকের মতো, কিন্তু তার আগমনে কাহিনীতে আসতে চলেছে এক নতুন মোড়। তিনি দূর দেশে বসবাস করতেন। শুনেছিলেন অগ্নিপুরে এক অলৌকিক ঘটনা ঘটেছে এবং রাজা দানশীল। তার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল রাজার সঙ্গে দেখা করতেই হবে। তবে তার সঙ্গে ছিল একটি গভীর সমস্যা। সেই সমস্যা কি আর তার আগমনে রাজার জীবনে কি পরিবর্তন আসবে, তা সময়ই প্রকাশ করবে। অন্যদিকে গভীর অরণ্যে কামিনী ও বিক্রান্ত কাটাচ্ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ রাত। ক্ষুধা ও তৃষ্ণায় তাদের অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল। কামিনী একটি গাছের নিচে বসে বিলাপ করছিল। বিক্রান্তের পা ফুলে বিকৃত হয়ে গিয়েছিল। ব্যথায় কাতর হয়ে সে চিৎকার করতে করতে মাকে দোষারোপ করছিল। সবকিছু তোমার জন্য হয়েছে। তুমি যদি আমাকে সঠিক শিক্ষা দিতে, আজ আমি রাজপ্রাসাদে থাকতাম, এই জঙ্গলে পশুর মতো মরতে হতো না। কামিনী চোখ রাঙিয়ে উত্তর দিল, চুপ কর। তোকে রাজা বানানোর জন্যই আমি রাজাকে বশ করেছিলাম। তুই অকৃতজ্ঞ হয়েছিস। সেদিন যদি তুই সেই সাধুকে লাথি না মারতিস, আজ আমাদের এই পরিণতি হতো না। মা ও পুত্র পরস্পরের সঙ্গে কলহে লিপ্ত ছিল। একে অপরের উপর দোষ চাপাচ্ছিল। অনুতাপ ছাড়া তাদের কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না। এদিকে অগ্নিপুরের ভরা দরবারে সেই বণিক উপস্থিত ছিল, যার মুখে অদ্ভুত উদ্বেগের ছাপ। তার পাশে দাঁড়িয়েছিল 10-12 বছরের এক বালক, যার মুখমণ্ডলে সূর্যের মতো দীপ্তি। রাজা ধ্যানচন্দ্র বণিককে জিজ্ঞাসা করলেন,
হে ভদ্রলোক, তুমি কে? তোমার মুখে এই দুশ্চিন্তা কেন? আর তোমার পাশে দাঁড়িয়ে থাকা এই দীপ্তিময় বালকটিকে? বণিক হাত জোর করে কাপা কণ্ঠে বলল, মহারাজ, আমার নাম ধনপাল। আমি দূর দেশ থেকে এসেছি। আমার সমস্যা ধন সম্পদের নয়, এই বালকটিকে নিয়ে। আমি নিঃসন্তান ছিলাম। কেদারনাথের শিব দর্শনের আশায় কেদারনাথে গিয়েছিলাম। সেখানে মন্দিরের সিঁড়িতেই বালকটিকে পরিত্যক্ত অবস্থায় পাই। আমি একে ঈশ্বর প্রদত্ত প্রসাদ মনে করে নিজের কাছে রেখে দিই। কিন্তু যত বড় হয়েছে ততই এর কথাবার্তা ও লক্ষণ সাধারণ বালকের মতো হয়নি। রাজা কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, কেমন কথাবার্তা? বণিক বলল, মহারাজ, এই বালক সর্বদা রাজকার্য, ন্যায় ও ধর্ম নিয়ে কথা বলে। গত রাতে আপনার রাজ্যের সীমানায় এসে সে আমাকে বলেছে, পিতা, আমার যাত্রা এখানেই শেষ। আমি আমার আসল পিতার ঘর পেয়ে গেছি। আমি বুঝতে পারিনি এর অর্থ, তাই একে নিয়ে আপনার স্মরণে এসেছি। রাজা ধ্যানচন্দ্র বালকের দিকে তাকালেন। বালক নির্ভয় রাজার চোখে চোখ রেখে মৃদু হেসে বলল, মহারাজ, আমি অনাথ ছিলাম। শিব আমাকে আশ্রয় দিয়েছেন। গতরাতে স্বপ্নে দেখেছি অগ্নিপুরের রাজার এক ধর্মপ্রাণ পুত্রের প্রয়োজন, আর আমার এক ধর্মপ্রাণ পিতার। আপনি কি আমাকে আপনার পুত্ররূপে গ্রহণ করবেন? রাজা ধ্যানচন্দ্র স্তব্ধ হয়ে গেলেন। পাশে বসে থাকা রাজগুরুর চোখে আনন্দাশ্রু ঝরে পড়ল। তিনি বললেন, রাজন, এ কোনো সাধারণ ঘটনা নয়। স্বয়ং মহাদেব আপনার কোল পূর্ণ করতে এই বালককে পাঠিয়েছেন। রক্তের সম্পর্ক আপনাকে প্রতারণা করেছে, কিন্তু ভক্তির সম্পর্ক আপনাকে আপন করে নিয়েছে। রাজা সিংহাসন ছেড়ে নেমে এসে বালকটিকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি অনুভব করলেন যেন নিজের রক্ত, নিজের বংশই তার কাছে ফিরে এসেছে। রাজা ঘোষণা করলেন, আজ থেকে এই বালক আমার দত্তক পুত্র। এর নাম হবে শিবেন্দ্র। এই অগ্নিপুরের যুবরাজ এবং আমার পরে এই রাজ্যের সেবা করবে। সমগ্র দরবার হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। রাজার উত্তরাধিকারী নিয়ে সব দুশ্চিন্তা চিরতরে বিলীন হয়ে গেল। রাজা ধনপালকে প্রচুর ধন দিয়ে বিদায় দিতে চাইলেন, কিন্তু ধনপাল বিনীতভাবে ধন গ্রহণে অস্বীকার করে বলল, আমি তো কেবল ঈশ্বরের ইচ্ছা পালন করেছি। এবার কাহিনী ফিরে যাক সেই পাপীদের দিকে, যাদের রাজা অরণ্যে নির্বাসিত করেছিলেন। ভয়ঙ্কর ঘন জঙ্গলে কামিনী ও বিক্রান্তের অবস্থা তখন মৃত্যুর থেকেও ভয়াবহ। রাতের ঘন অন্ধকার নেমে এসেছে। বিক্রান্তের ভাঙা পা পুঁছতে শুরু করেছে। ব্যথায় কাতর হয়ে সে আর্তনাদ করছে, কিন্তু কণ্ঠস্বর নিস্তেজ হয়ে এসেছে। কামিনী, যে কোনোদিন রেশমের সেজায় সুতো, আজ কাঁটা ও পাথরের ওপর শুয়ে আছে। তার মনে পড়ছে পুরনো পাপগুলো, কিভাবে সে একটি সুখী পরিবার ধ্বংস করেছে, কিভাবে এক দেবতুল্য রাজাকে প্রতারণা করেছে। কাঁদতে কাঁদতে সে বলল, বিক্রান্ত, এ আমাদের পাপেরই শাস্তি। আমরা এক দেবতুল্য রাজার সঙ্গে ছলনা করেছিলাম। ঠিক তখনই জঙ্গলের গভীরে এক ভয়াল গর্জন প্রতিধ্বনিত হয়ে উঠল। সেটি ছিল অগ্নিপুরের জঙ্গলের সেই নরখাদক বাঘ। পাপীদের পাপের অবসান ঘটাতে কাল রূপ ধারণ করে সে সেখানে এসে পৌঁছেছে। অন্ধকারের মধ্যে বাঘের ঝলমলে চোখ জ্বলে উঠল। কামিনী ও বিক্রান্ত প্রাণপণে পালাতে চাইল, কিন্তু তাদের শরীরে আর বেঁচে থাকার শক্তি অবশিষ্ট ছিল না। একটি মাত্র লাফেই বাঘ তাদের জীবনের ইকি টেনে দিল। তাদের নাম উচ্চারণ করার মতো আর কেউ রইল না। প্রকৃতি ও ঈশ্বরের ন্যায় নিজ নিজ হিসাব সম্পূর্ণ করে নিল। অধর্মের পরিণতি ঠিক ততটাই ভয়াবহ হল যতটা ভয়াবহ ছিল তাদের অন্যদের দেওয়া যন্ত্রণা। পরদিন ভোরে অগ্নিপুরে নতুন আলোর উদয় হল। রাজা ধ্যানচন্দ্র রাজকুমার শিবেন্দ্রের রাজ্যাভিষেক সম্পন্ন করলেন। শিবেন্দ্র বড় হয়ে পিতার পথ অনুসরণ করেই ধর্ম ও ন্যায়ের ভিত্তিতে রাজ্য শাসন করলেন। রাজা ধ্যানচন্দ্র নিজের অবশিষ্ট জীবন ভগবান শিবের ভক্তি ও প্রজা সেবায় উৎসর্গ করলেন। তিনি সমগ্র রাজ্যে 16 সোমবারের ব্রত প্রচার করালেন। রাজা ধ্যানচন্দ্র প্রায়ই প্রজাদের উদ্দেশ্যে বলতেন, দেখো, একসময় আমি সবকিছু হারিয়ে ফেলেছিলাম, কিন্তু সোমবারের ব্রত পালন করে ও মহাদেবের শরণাগত হয়ে আমি আবার আমার রাজ্য, আমার সম্মান এবং এক যোগ্য পুত্র সবকিছু ফিরে পেয়েছি। অগ্নিপুর রাজ্য আবার সোনার পাখির মতো দীপ্ত হয়ে উঠল। সেখানে আর কেউ দুঃখী ছিল না, কেউ ক্ষুধার্ত ছিল না। প্রজারা সুখে শান্তিতে বসবাস করত। চারিদিকে ধর্মের বিজয়ের ধ্বনি ধ্বনিত হতো। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, মানুষের কখনো নিজের পদমর্যাদা ও ধনের অহংকার করা উচিত নয়।
কখনোই অধর্মের পথে পা বাড়ানো উচিত নয়, কারণ মন্দ কর্মের ফল চিরকালই মন্দ হয়, যেমনটি হয়েছিল কামিনী ও বিক্রান্তের ক্ষেত্রে। আর যে ব্যক্তি নির্মল হৃদয়ে ঈশ্বরের ভক্তি করে এবং নিজের ভুলের জন্য আন্তরিক অনুতাপ করে, ভগবান শিব তার সব বিঘ্ন দূর করে দেন এবং দরিদ্রকেও রাজাসনে অধিষ্ঠিত করেন। বলো উমাপতি মহাদেবের জয়। ওম জয় শিব ওমকারা, स्वामी जय शिव ओमकारा। ब्रह्मा विष्णु सदा शिव, ब्रह्मा विष्णु सदा शिव, अर्धांगिनी धारा। ओम जय शिव ओमकारा। एकानन चतुरानन पंचनानन राजे, स्वामी पंचनानन राजे। हंसासन गरुड़ासन, हंसासन गरुड़ासन, वृषवाहन साजे। ओम जय शिव ओमकारा। ओम जय शिव ओमकारा, स्वामी जय शिव ओमकारा। द्विभुज चार चतुर्भुज दशभुज अति सोहे, त्रिभुवन जन मोहे। ओम जय शिव ओमकारा। ओम जय शिव ओमकारा, स्वामी जय शिव ओमकारा। अक्षमाला वनमाला मुंडमाला धारी, स्वामी मुंडमाला धारी। चंदन मृगमद सोहे, भाले शशिधारी। ओम जय शिव ओमकारा। श्वेतांबर पीतांबर बागांबर अंगे, स्वामी बागांबर अंगे। त्रिपुरारी संगे, ब्रह्मादि भूतादि संगे। ओम जय शिव ओंकारा। करमध्यो कमंडलु चक्र त्रिशूल धरता, स्वामी चक्र त्रिशूल धरता। जगकर्ता जगहर्ता, जगपालन करता। ओम जय शिव ओंकारा। ब्रह्मा विष्णु सदा शिव, जानत अभेदा। प्रणवाक्षर मेशौ भित्त, जे तिनि एका। ओम जय शिव ओमकारा। ओम जय शिव ओमकारा, स्वामी जय शिव ओमकारा। ओम जय शिव ओमकारा, स्वामी जय शिव ओमकारा। बोलो सत्य दरबारेर जय, शिव शंकर भगवानेर जय। जय जय भोलेनाथ करुणार सागर, जय जय भोलेनाथ करुणार सागर। दीन दुखीदेर तुमी सत्य आश्रय, दीन दुखीदेर तुमी सत्य आश्रय। जटा जुटे गंगा शीतल धारा बय, जटा जुटे गंगा शीतल धारा बय। तोमार शरणे जे आशे तार दुःख सब दूर करे, तोमार शरणे जे आशे तार दुःख सब दूर करे। जय जय भोलेनाथ करुणार सागर, जय जय भोलेनाथ करुणार सागर। त्रिशूल धारण करे अधर्म मिटाओ, त्रिशूल धारण करे अधर्म मिटाओ। सत्य ओ धर्मेर पथ आमादेर देखाओ, सत्य ओ धर्मेर पथ आमादेर देखाओ। जय जय भोलेनाथ करुणार सागर, जय जय भोलेनाथ करुणार सागर। भांग धुतुरा पान करे मन थेके जे ध्यान करे, तार जीवने बाबा सुखी सुख एने देन। जय जय भोलेनाथ करुणार सागर, जय जय भोलेनाथ करुणार सागर। अघड़ दानी तुमी भोले अविनाशी, अघड़ दानी तुमी भोले अविनाशी। झोला भरे दाओ करुणा बर्षण करे। जय जय भोलेनाथ, जय जय भोलेनाथ करुणार सागर। जय जय भोलेनाथ करुणार सागर। ना कोनो राजा चाई ना धनेर मान, ना कोनो राजा चाई ना धनेर मान। शुधु चरण सेवा देवा एई बरदान, शुधु चरण सेवा देवा एई बरदान। जय जय भोलेनाथ, जय जय भोलेनाथ करुणार सागर। जय जय भोलेनाथ करुणार सागर। शंकर भगवानेर जय, बोलो भोले भंडारीर जय।